হাগল ছাগল বাড়ি যাবি তুই লাইটটা তোর চোখের দিকে লাগাইছ তুই পাগলে যাবি তুই আমার দিকে এটা দিয়ে দিস শাস্তি দিছে যাতে আমি আর 1 মিনিট সময় নষ্ট করি ও আর যা শুনতেছে আমি সময় দিব আমার কোনো ব্যস্ততা নেই আমি আগে চলে আসছি নজরুল ভাই আমার কাজে লাগায় নাই আমি কি করবো আমি বলছি আমার বসে দেখ কালেকশন করো লাইটটা নিকাচ্ছে আচ্ছা এখন মাদ্রাসাটা অসহায় যা মন চায় 10, 20, 100, 500 যা মন চায় রুমালে আপনারা দিয়ে দেন আগে রেডি রাখেন এই 1 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে দিয়ে গেলাম আর আপনাকে মোবাইলটা আমরা সেভ রাখ আমরা তো কথা বলে আপনারা হাসেন কাইন্ডবেন পরে কত কষ্টে আপনি মোবাইলটা কিনছেন প্রয়োজন আপনার মোবাইলটা নিয়ে গেলে আপনি কত যোগাইবেন না আর অটো ভাইয়েরা আপনারা অটোর কাছে থাকি শুনুন তো এই স্বেচ্ছাসেবকের এমনি শোনা না এত বড় এক্সপার্ট লোক আজকে আমরা কন্ট্রোল করে গেলে আমার বসে থেকে আর আধা ঘন্টা গোয়ালটা করতে কত ভালো হইতো তাহলে নামো না তোমরা ও তোমাদের এত কি লোক কই আপনার রেডি আছে ঘোষণা দিয়ে দিছি রেডি আছে এবড়া বুঝা আগে লাইন ধরো হিন্দি কিটা বসে লাইন ধরো এই স্টিকার ওলা সারা কারো কাছে টাকা দিয়েন না ব্যাগ দো দিলে নেব ব্যাগ দেন আমাদের গলা একটা লোক এক্সপার্ট লোক পেলাম সিরিয়াল ধরো না যাদের কাছে স্টিকার আছে তাদের কাছে কারো কাছে টাকা দিয়ে না দাও দুজনে ধরো সিরিয়াল এগুলো তো শপিং ব্যাগ 50 গ্রাম না আগে রাখতেন হ্যাঁ এই সিরিয়াল ধরে নামো দাও এন্দি কই এন্দি নামো না দাও একসাথে নামো 1 মিনিটে কালেকশন শেষ এই জিনিসটা আমরা এত বড় সিনিয়র মানুষ আমরা জানার মানুষটি করবো না হার্ট অ্যাটাক করবো আমরা এটি কিনলে টাকাইলেন যদি আপনারা মরে বেতন শহীদ হয়ে যান দেখো শুনো না জীবনে কত লিখা পাই লাগাচ্ছে এতে আমার শাস্তি দিছে কোরআনের মাহফিল এটা কাল্লাই হচ্ছে আমি এখন যদি সম্ভব হয় অন্তত হেদিকে সামনে করতে পারবি এত কম হয়েছে অন্তত কিছু বাতাস বিতে দিন না চতুর্দিকে সাইড ওয়াল 1 জাররা বাতাস সাইডের কোনো খাবার এই নেই সব মানুষ মারিয়ে নিয়ে লাইভ করতেছে বুড়া মানুষগুলো দেখবেন 5 মিনিটের ভিতরে বাজিয়ে নেবে আমার দিকে সামনে নজরুল ভাই প্যান্ডেলটা কোন হাতের দিকে এগুলো দেখো এগুলো সবাই যাবে কর হ্যাঁ আমরা অ্যাডভাইজার কমিটি আমরা এতগুলো লোক আমরা সামনে এদিকে আটকেছে আমরা মানুষ না করলে ইজি কাম করে গেলেন মেয়া কেউ খালি এত যাই না যা পারেন নবীর ঘরে লাজো দিয়ে তার না থাকে এত অল্প কত চলা দিতে পারবে না মানুষটি একটু বাসক না অক্সিজেনটা আসক না সাইডওয়ালটা না হলে তো অসাধ্য একদিক দিয়ে চতুর্দিক দিয়ে সাইডওয়াল দিয়ে ব্লক করে রেখেছেন উপরের দিকেও আমরা আজাব খানার দিয়ে গজব ভিতরে আলা রেখেছেন আর না বাতাস করে ঠান্ডা করবে বড় ওজন এরপর কি সিরিয়ালে নামো হাগলের মতো গরু দে এমনি গোল করে দে তোর কি আল্লাহ দেওয়া না করছে নি সবাই এই জন্য কেছি বেগুন এমনি কাড়াই আসতে তোরা সামনে আগেবি ওই হিন্দি নাই লোক ওইগুলো করে এই বুঝতে আছে দেখেন না এই ফোলাটা ডেকোরেশন ফোলাটা বলছে মানুষগুলোরে বলে ভাই নজরুল ভাই অর্ধেক অল্প লাগান ফোলাটা স্কুল পর্যন্ত ব্যারিকেড দিয়ে লেছে মানে পয়সাটা চার্জ করে নিবার লাগে এটা দিছি না 540 50 এই পয়সাতে জীবনে আয় করতে ইচ্ছিত
মানুষের বদয়া কামাইতে কি আছে বেড়া? শান্তি মতে মানুষটি বইতো, শান্তি মতে দেশে একটা কথা বলতাম 50 মিনিটে। এই রুমালগুলো এখানে নিয়ে আসো, মানা এদিকে নিয়ে আসো। অন্য কোনো লোকের কাছে টাকা দিয়ে না, যাদের কাছে স্টিকার ওদের কাছে দিবেন টাকা। এই যে ব্যাগ আছে কি আচ্ছা, আর 1 মিনিট কষ্ট দিয়ে আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার লেখা 54টা কিতাব আছে। কয়টা? 54টা। কয়টা? 54টার ভিতরে এখন আর কোনোটা নেই, শুধু জুমার খুতবাটা আছে। খেয়াল করে দেখবেন আপনার মসজিদে যে জুমার খুতবাটা আজকে 50-54 বছরের খুতবা এটাই, 52-20 হুজুরে ওয়াজ করে। কিন্তু ইসলাম তো 52-20 না, 52,000 কোটি কোটি বিষয়, ঠিক কিনা? আমি ছোটবেলায় এই জিনিসগুলো খেয়াল করছি। একটা জাতীয় উন্নয়নে যাতে অবদান রাখতে পারে, অবদান এই সিস্টেমে আমি দুনিয়া আখিরাত দুটোটা মিলে খুতবাটা লিখছি। আমিন কও। আমিন। দারুসানদের খুতবাও মিলানো আছে, প্লাস আমার যে 20 বছরের আলোচনাগুলো 100 আলোচনা এটাও দিয়ে দিছি। এরপরে ইংরেজি 12 মাসের অনুসারে খুতবা দিয়ে দিছি জানুয়ারিতে। এই জানুয়ারিতে যে জাতীয় আন্তর্জাতিক যে দিবসগুলো আছে, ফেব্রুয়ারির যে আন্তর্জাতিক দিবসগুলো আছে, আর 14 ফেব্রুয়ারি ধরেন সুন্দরবন দিবস। সুন্দরবন নিয়ে, বন বাদর নিয়ে কতগুলো আয়াত আল্লাহ বলছেন, আমরা এগুলো নিয়ে কি করা দরকার। আবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে আল্লাহ কি বলেছেন। 28 ফেব্রুয়ারি বিশ্ব ডায়াবেটিস দিবস, সেখানে আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছেন আমাদের করণীয় কি। মার্চে আছে 12-14টা খুতবা। ভাই আমার কোনো সাহায্য করেন না, এদিকে এদিকে চান না, প্রত্যেকটি বলা লাইট মারে, এদের মোবাইলটা সভাপতির কাছে নিয়ে আসেন না। এদের কাছে তো শয়তান নাজিল হয়েছে যে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বলবে, মোবাইলটা দড়িয়ে নিয়ে এখানে সভাপতির কাছে জমা দিবে। তুমি দাঁড়াইলে কেন? বসো না। তুমি যে প্রতিবন্ধীর মতো দাঁড়াইলে তোমার ফিসে কয়জন দেখেন না, আসলে প্রতিবন্ধিত। আমার চোখ বেশ কম নাই। শোনেন, এরপরে এইভাবে ইংরেজি মাসগুলো সাজা দিছি, বাংলা মাসও সাজা দিছি। বৈশাখ শুভ হালখাতা, বৈশাখী নৃত্যানুষ্ঠান, সাজ ইত্যাদি। হালখাতা হাসির নজরুলের জন্য মায়ে গেছেন যে মায়েটি আর না দিলে হলদা কেমনে খবর, কোন কোন আয়াতে হলদানির কথা আছে লিখে দিছি। এরপরে জ্যৈষ্ঠ, ইসলামী ফলের গুরুত্ব। ফলের গুরুত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 300টা আয়াত লিখছে, আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আদিবাদিল্লাহ দিছে ছাগল চরানির মক্কাবাসী গো, কিন্তু আরা গানাইমা মক্কা বেদার হামাইন। আমি 2 টাকা দিবাদিল্লাহ দিছি মক্কাবাসী গো। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লাহ দিছে সুহাইব আলাইহিস সালামে ছাগল চরানির বদিল্লাহ। লক্ষ লক্ষ পয়গম্বর খাদ্য উন্নয়নে কাজ করছে। আর হুজুর হইতে শুধু একটা খানা 3 লক্ষ মসজিদ থেকে যদি ডিগলাপ দেয় আমার আলেমেরা, ওগা ফেফে গাছ যদি ওগা গাছে ওগা ধরে 1 কেজি যদি হয় 18 কোটি মানুষের 18 কোটি কেজি জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদিত হবে। আমিন কম। আজ এই যে মাছের দেশ রশিদ নাই মাছ, এইভাবে এই খুতবাটা আপনার জীবনকে আলোকিত করে দিবে। আপনার ছেলে বক্তা হবে, বক্তাদের জন্য হ্যান্ড নোট করে রাখছি। এটাই এখান থেকে চাই বলতে করি হ্যান্ড নোট, এটা স্পাইরাল করা আর এটা বাইন্ডিং করা। এই খুতবা 100 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ। 3 নম্বর পেজ খালি আছে, নাম লেখি মসজিদে ওয়াকফ করে দিবে। আর 1 প্যাকেজে 2টা আছে, 2 মসজিদে দিবেন। আমি মরে গেলে তো আর জ্বালাইতাম না, রান্না করে জ্বালাইয়েছে। আমার কয়েকজন ভাইয়ের নাম আমার কর্তৃপক্ষ দিছে আর কি, আমরা আবার আগে মেহের করে আবার মারিয়েন না। আমার
ইঞ্জিনিয়ার শাখাওয়াত ভাই যদি বাইর দয়া হয় ভাই অ্যাকসেপ্ট করবা না দুগে ওকে বাবির বাপের বাইর মসজিদে দিব ওকে নিজের বাইর মসজিদে ঠিক রে আছে ইঞ্জিনিয়ার সাহেব আছে কই ভাই কই আসো না গে ও তার ভাই বুঝি কিছু না আর বাইরে এরা বাইরে জায়গা দশটা আপনি 3500 টাকা দিই ইচ্ছা করে দুগে করতে লই যান মসজিদে দিয়ে খুশি হই আল্লাহ আপনার কবুল করে আমার বাপ দাদা মা আব্বা যারা চলে গেছে তাদের জন্য যাতে ওরা যাতে না যাতে জড়িয়ে করে 2 নম্বর নাম হলো ডাক্তার হুমায়ুন ভাই আসেনি হুমায়ুন ভাই কেউ আয়মন করছে কেউ বাড়িতে দেখছিলে আলেম মানুষ এই আপনার ডিসপেন্সারি আর পার্স একবারের নামে দিয়ে মসজিদ 3500 দোনোটা হইলো 5200 টাকা গায়ে রেট মূল্য খরচ 10,000-এর উপরে খরচ কিন্তু সরকারের নীতি নির্ধারণ আছে এর চেয়ে দাম বেশি দেওয়া যাবে না এটা আমি বুঝতেছি প্রফেশনাল লোকে যারা জড়িত এটা ওই বুদ্ধি আমরা এরপরে ছাড়া বোঝান যেত এটা আর 3 নম্বর হইলো আমার শাখা অধ্যায় শ্রীরামপুর আসেনি আমার শাখা অধ্যায় বিশিষ্ট দানবিক আবদার করি রেখে দিলে দিব না দিলে অসুবিধা নেই আল্লাহ আমার ডাক্তার হুমায়ুন ভাই বংশ থেকে বড় আলেম বানাইয়েন ভাইয়ের বংশের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পুরুষ যেখানে আমরা মন চাই খানা একেবারেই মন দিয়ে আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মাকে আপনি ক্ষমা করে দেন আমার ইঞ্জিনিয়ার সাহেবের কবুল করে আচ্ছা শাখা ভাই আসেনি যদি শাখা ভাই থাকেন আমার কাছে অনুরোধ করলাম আমরা 2 মসজিদে দিয়ে অ্যাকসেপ্ট নিয়ে যান ইঞ্জিনিয়ার সাহেব উপরে চলে গিয়ে না ভাইয়ের কাছে চলে গিয়ে আর বড় মানুষটা কিনলে নিছে সেখানে না কাছে বইয়ে আইয়ে নামে আকার বাইলে একটা চেয়ারে দিলাম তোরা বললাম তো আমরা বলছি তোরা চেয়ারে বসে না বলে যাই না এটা তো ঠিক করে না এটা মুরব্বীদের জন্য যারা সিনিয়র তাদেরকে সম্মান করো তাহলে তোমাদেরকে আল্লাহ সম্মানিত করবে আচ্ছা মোশাররফ ভাই মেরুয়া আসলে আমার মোশাররফ ভাই আর ভাই তোর সহি রে তো ভাই ঠিক মতো বলছে এক সাইডে 2 মসজিদে মেরুয়া 2 মসজিদে দিয়া 3,500 আমার ডাক্তার সাহেব মেনবাই দিয়ে দিছে বলবে ধরুন এক সাইড পাইছে আর ইঞ্জিনিয়ার সব আসতেছে ওনার এক সাইড বুঝে দিয়ে আর হ্যাঁ শাখা ভাই শ্রীরামপুর আসলে আমার শাখা ভাই না আমি টাকা দেখ না আমার টাকা ছাড়া আমার কি বলে দিয়ে হলে চান 500 টাকা ফেরত দেন 500 টাকা ফেরত দেন এটা হলো আমার আমার নাম লাগি দিও না 3 নম্বর পেজ খালি আছে নাম লিখি দাম করবেন ওয়াকফ করবেন না এটা মারি দিব এটা মসজিদের সম্পদ আমিন কর আচ্ছা মোশাররফ ভাই কই মোশাররফ ভাই নিছে তাহলে শাখাওয়াত ভাই শ্রীরামপুর কই আর তোরা কেউ আসত ফিরে বিয়ের নিয়তে ব্যবসার নিয়তে বিদেশের নিয়তে ব্যবসা তোরা তো বদনামি করবি কবি আমি আমার বইয়ে বইয়ে কথা বেচছি আমরা মরে গেলে এলেনটা তো চলে যাবি 50 বছরও যদি অজ্ঞান লোক যদি এখান থেকে বক্তা হয় আমরা সবের বাকিদার সে মাল মেডিসিন দিয়ে দিছি ইনশাআল্লাহ এই খুতবাতে গবেষণাদের মানে এটা ওয়াজের এর নোট আমরা ছেলেরা বক্তা বানাতে হলে আফসারের গ্যারেজে আইন লাগবে আমি 20 বছরে এই সাধনা করে দিচ্ছি আমিন কর আর কেউ আসেনি আমার কোনো কলিজার টুকরা কর্তৃপক্ষ তো সবাই চেনে না 1-2 জনে হুজুর আমি এক সাইড দেবো আমার গ্রামের 2 মসজিদে বা আমার ছেলের জন্য একটা রাখবো বা আমার বাজারের কেন্দ্রীয় মসজিদ আছে না আমার হাসির পাঠ এই মসজিদে দিয়ে দেন না দুগা মানুষ চাই ওয়াক শুরু করবো যেদূর কষ্ট দিছি এর দ্বিগুণ সময় আমি বেশি দিও আমিন কর কষ্ট দিলে তোকে আরামে বসাতে পারলাম না আমি চেষ্টা করছি তোরা তো বোঝস নাই আমার দুগা মানুষ কে আছে আমার কোন প্রিয় মানুষ এত হাজার হাজার মানুষ থেকে হুজুর আমি আপনার লিখিত খুতবাটা দিব আজকে এক ছেলে আমার কুয়েত থেকে ফোন দিছে লাকসাম শহরে তো আমি বাসি থাকলে আপনার এই খুতবা লাকসাম প্রত্যেকের বাড়িতে এই মসজিদে মসজিদে আমি পৌঁছাই ছোট্ট একটা আমার ইঞ্জিনিয়ার সাহেব উপরে বসেন না
না আমাদের সিয়াম খালি করছি না না আমরা করলাম এই আমরা করলাম খাইয়ে না আমার কাছে বইয়ে না আমরা গ্রামী মানুষ সিয়াম আছে তো ভাই সুন্দর জায়গা আছে আল্লাহ আমার বাইরে কবুল করো দেখছেন না আর ভাই আরে এরকম না করে আর ফাইনি আমরা করে আমার তো জীবনের শেষ মাহফিল এটা আচ্ছা আর দুগা মানুষ চাই ভাই আমার দুগা কলিজার টুকরা লাভ হবে এগুলো নেন পুরোটা এলাকা আলোকিত হবে সে আলোর বন্যা আমি দিয়ে দিছি আমার কোটবাতে ইনশাল্লাহ আমিন তো মূলত এই টেকনিকটা আমি লিখছি আমার সন্তানের জন্য চিন্তা করলাম হেতে যদি আলেম না হয় তাহলে তো বিজ্ঞানটা পাই গেল আল্লাহ আমি এটা পাবলিশ করছি অনেক টাকা যেটা আমি কল্পনা করতে পারতাম না এত পরিমাণ টাকা বিনিয়োগ করি আমি এটা পাবলিশের মুখ দেখাইছি আমিন কর লেদার বাইন দেখে কত কিতাব কইছে তো 100 বছর যাবে এটা হাতে না লই আমরা বুঝতে পারবো দোনোটা 4 কেজির মতো আছে 300 গ্রাম কম 4 কেজি দুইটা করতাম আমিন কর হ্যাঁ ডাক্তার মাহমুদ ভাই বাইরে হোকেন করতেন বাইরে আমার মাহমুদ ভাই একসাথে নিচে ডাক্তার মাহমুদ ভাই আল্লাহ আমার ভাইকে কবুল করেন আসমান জমিনের রিজিকের দরজা আমার ভাইয়ের জন্য খুলে দেন আল্লাহ যেই শাখায় মন চায় আপনার আমার ভাইয়ের বংশ থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী খানায় কাবার ইমাম বিশ্ববিখ্যাত একজন আলেম দান করি আল্লাহ সবাই বলেন আমিন আমিন বললে সমপরিমাণ নিয়ামত আল্লাহ আপনাদেরকেও দিবে আরো জোরে বলেন সর্বশেষ এই গরমে আর কষ্ট দিতেন না আর একজন মানুষ এনেন আমরা 10 জনের জন্য আনছি দিতাম না যেহেতু আমাকে কষ্ট হন আমরা বুঝতে পারছি আর একজন মানুষ নেন কে দিবেন আমার একটা ভাই লিল্লাহে তাকবীর কি নাম আমার ভাই ও সাকাত ভাই পক্ষে কে সাকাত ভাই কই আচ্ছা যাক যাক আল্লাহ আল্লাহ আমার সাকাত ভাই আল্লাহ কবুল করুক আল্লাহ তাইলে আর কষ্ট দিতাম না আপনাকে কষ্ট দিছি বদুয়া দিয়েন আমি আপনাদের সন্তান আমার আবদার আছে এখন আপনারা দোয়া পাই গেছেন ইনশাআল্লাহ আমিন তো এই এরপরে 3,500 নাম না লেখি মসজিদে দিবেন না স্যার আরোকে দিয়েন কে নাই আরোকে দিয়েন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা আশির পাড় হিফজুল কোরআন ও নুরানি মাদ্রাসা মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দু, অনলাইনে লাইভে যারা অনুষ্ঠান দেখছেন বহির্বিশ্ব থেকে আমার কলিজার ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার করে আলহামদুলিল্লাহ। গরম থেকে বাঁচার কৌশল আমরা জোগাড় দিলে গরম আরো বেশি লাগে। মসজিদে যখন মাগরিবের সময় কারণ যাবে, ইস গেল পড়ে গেছে রে, হারা মাতি না। গরম কতক্ষণ ঠাসা লাগে, অটো সিস্টেম এসি আছে দেখে, লোমকুপেতে গাম হয়, গাম ইটারে শুকাই ফেললে আল্লাহ পক্ষ থেকে বাতাস আইব অটো। সুবহানাল্লাহ কয় 30 কোটি স্নায়ু আছে অটো ইটারে এ করিলে, আমি বড় এ করি না। দেন না আমরা কষ্টের দিকে চাই আর বাতাসও বন্ধ করছি, আসছো তারা কষ্টে আছে, আমি গেলে তো সুখ খাও কথা ঠিক কিনা? আফসারি হুজুর বাবরে কত বড় হুজুর, এত বড়, এটাই ইসলাম। শ্রোতারা কষ্টে আমিও কষ্টে, শ্রোতারা ম্যাগি বেচবে আমিও বেচবো, কথা ঠিক কিনা? তো হাসুর মাঠে যে গরমটা লাগবে, এই গরমটা মাথার মগজ পর্যন্ত ফেটে যাবে, সেই গরমের তুলনা তো এটা কোনো গরমে না। সৌদি আরবে যে গরম, এসি কাজ করে না, গাড়ির গ্লাস ফাটি যায়, চোখটা কানা হয়ে যাবে, দুই হাতও দেখা যাবে এরকম ভিড়, চোখ অটো সিস্টেম বন্ধ হয়ে যায়। এটা কোনো গরমে না। এটার দ্বারা মনে মনে কল্পনা করবেন, দোয়া করবেন, আল্লাহ হাসর মাঠের গরমটা তুমি সেট করি। তুমি দেখছো আমরা 42 ডিগ্রি সেলসিয়াসে বসে ওয়াজ শুনছি, সেই উসিলা তুমি আমাদেরকে মাফ করি। এটার অর্থ এই নয় যে আমি বুঝে কষাই দিচ্ছি না। 50 মিনিট কথা কম, একদম নতুন কথা যেগুলো আর শোনেন না। আর আমি রবের কাছে প্রশংসা করি, হাসির পাড় বাসির আমি কাজের লোক হয়ে গেলাম, তাদের আমি দাসের মতো হয়ে গেলাম। আমার প্রিয় ভাইদের বরকতে আমি আসতে পারছি এই জায়গায়। আল্লাহ আমার হাসির পাড় বাসিকে কবুল করুন। আমার লাইফে 43 বছর জিন্দিগিতে আসছি, আর কত বছর পরে আমার সাহস পাই ঠিক নেই। এই জন্য মনে করবেন এটাই শেষ মাহফিল, ঠিক কিনা? এটাই শেষ মাহফিল। ইচ্ছে করলে তো হবে না, আল্লাহ না করুন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায় আর এরকম জনসমাবেশ হবে না, অটো সিস্টেম এগুলো নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ না করুক এখানে যদি একটা মিসাইল হামলা হয়, তাহলে আমাদের কত হাজার পরিবার অসহায় হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে সভা সমাবেশ নিষিদ্ধ হয়ে যাবে। মনে করেন যে এটাই গনিমত, এটাই শেষ ওয়াজ। আমিন কর, হাত উঠে কর আমিন। বসে আমি মনের মতো ইমানের ডোজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, আমিন। আজকে আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে একটু কথা বলবো। ইমানের গুরুত্বটা কি? রাব্বুল ইজ্জত সূরা নহলের 106 নম্বর আয়াতে বলছেন, আমার বান্দারা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে যদি সে রিমান্ডে থাকে, কাফেররা যদি তাকে নির্যাতন করে, মায়ের সঙ্গে যদি মৌখিকভাবে কুফরি বাক্য গ্রহণ করে, কলবে কিন্তু ইমান ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নাই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যে অন্তঃকরণে কুফরি বাক্য গ্রহণ করিয়া নিল, তার জন্য মহাশাস্তি
পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। তাহলে ঈমান যদি ঠিক থাকে আপনি জান্নাতি, ঈমান নাই মার খাইতে হইব। কি খাইতে হইব? শর্ট ভাবে মজার কথা বলে দিচ্ছি, কষ্ট দেব না আজকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কহ, হাসির পাড়ে এমন একটা জামানা আইব, এমন একটা দিন আইব, বছর আইব, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন। হাসির পাড়বাসী এমন একটা জামানা দেখব, এই সময় মসজিদের দোতলা তিনতলা পুরা মুসল্লি ভর্তি, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাইত না। মুয়াজ্জিনও কাফের, ইমামও কাফের, সব মুসল্লিরাও কাফের। আয় হায়, মুস্তাদরিকে হাকিমের হাদিস। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসলমান থাকবো, তবে তারা সব ঈমান হারা, নিজেরা টের পাইতো না। এই কথাটা কি আপনাদের কলবে কি কোনো ধাক্কা পাইতেছে? হ্যাঁ, পরের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহু রাসূলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আইব, তিরমিজি শরীফের হাদিস, পায় হায় কিয়ামতের আগে আগে ফিতনা, অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে আমার উম্মতের মাঝে। মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। তখন মানুষগুলো দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। কি করবে? দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করব। কেলাউকে বেচলে চাইরা না বা আড়া না লাভ, কেলাইকের কথায় ফরমালিন মিশা লাগে। কুত্তা তো কুত্তার খানাতে বিষ মিশে না। এই মানুষগুলো অসুস্থ, হার্ট ডিজিজ, কিডনি ড্যামেজ, প্রায় মানুষগুলো স্টক করতেছে, খানাগুলো তো বিষ। কথা কয় না, এরা স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। আমার বন্ধু বুড়া মানুষ, কমলনগর উপজেলা থেকে আমার ফোন দিছে, ওইরা আফসারি কিনলে ওয়াজ করস। বললাম ভাই কি হয়েছে? কিতে ওয়াজ করস? উপজেলাতে আসে একটা কাজের লাই, জোরের ওয়াজের জমাত শুরু হবে। আরে করতে আছে অফিসে, করতে আসো বাজার দিলে কাম হয়ে যাবে, দিবি নি দেন দেন, জমাত কাটে গেছে, জমাত ধরন লাগে। দেখছেন নেই না, এতে এতে ঘুষলাম আর হিয়ান্দি গীতা কত জবাব খাই গেছে, জবাব ধরন লাগবে। কথা ঠিক নেই। এই সেই জামানাতে আমরা আসি গেছি। জায়গা 15 ডিসিমেল আমনগো বাড়ি, আজ 54 বছর খাইতে আছে মন্ত্র। আমিনের ডাক ভাই বিএস রেকর্ডে 16 ডিসিমেল উঠে আলেছে। এবার এটা অ্যাটেস্টেড হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের ফোন দিয়েছেন, ভাই আয় তো আমি নির্বাচনে বহুত কষ্ট করছি। ও আচ্ছা কি হয়েছে? কার বাতি যারা আর এক ডিসিমেল দখল করতে। আমিনের ফোন দিয়ে দিছে কত 20,000, চিন্তা করেছে জায়গা কেন দখল করার লাগে এটা আয় জানে, তুই শুধু কড়িটা লাগা দিবি, আয় জায়গা দখল করে দিবি। টার্গেট হলো কি 54 বছরের জায়গায় মাফার দরকার হলো অনয় বাতিজের ঘর খুবের বাড়ির ভূমি দিতে জাম গাছ আর ভেন্ডি করি গাছ আছে 15 লাখ টাকা। এই গাছিগুলোর দিকে বুড়িগা চোখ গেছে। এরকম সিটিং বুড়িগা হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইয়াবে ওয়াকামান দীনহুম বিআরাতিন মিনাদ দুনিয়া। মানুষ দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে, ঠিক কি না? আমার আশীর্বাদ জসিম বিয়ে করছে রোজার 3 দিন আগে। কদিন আগে? ভাই কথা কইস ওয়াজ 100% জমা দিও, 100 ভোল্টেজ দিয়ে ডরাচ্ছে। কারণ আমি মনে করতেছি এটাই আমার জীবনের শেষ চান্স। আমি কিন্তু পিকআপ কম দিতাম না, তোরা শুধু বয় করতে উড়িচ্ছা, শরীর ব্যায়াম করিচ্ছা বয়, আর এরকম মজমার হাতিল আল্লাহ দিছে। আমিন কর। এই শ্বাস আগলেও তো মিস করে না।
গান গজল যা বলতেছে সিডি হয়তো আমরা দিছি করবো তোরা কিনলে এসে তুমি মাত না দিয়ে হিড়ে হয় জানি তো বললে হিগে আমি রাখি দিছি এদিকে কিছু আলোচনা করি জ্ঞানী গুণীদেরকে হের করেও দিতে হইবে তো বললাই রাখছি সিস্টেম করে রাখি দিছে তোরা শুধু বই থাক হাতও আজ বুঝি নে কক্সবাজার তো আইতে আর ১.৫ ঘন্টা সময় লাগে আর আয় যাইতে লাকসাম লাগবে ২০ মিনিট লাগবে তাইলে তোরা তো ৭.৫ ঘন্টা হেন্দে হাস ৩ ঘন্টা বাদ দিত ৭.৫ ঘন্টা তোরা হেন্দে হানিয়েছো তার কাছে আই রেডি আছে ভাত খাই নয় শরীর ব্যাটারি চার্জ ভাত খাইলে অরান লাগবে উপাইয়া চালাই উপাইয়া গোল দিতে সুবিধা ঠিক রে হ্যাঁ তাহলে আশীর্বাদ জসিম না আশীর্বাদ বিয়ে করছে রোজা মাশাআল্লাহ কদিন আগে জসিম মাথায় ইটালি বানায় ফজলুন্নেসা গভর্নমেন্ট কলেজের নাইদের বিয়ে করছে ডগদের ডগ ইতিনি বেড়া কি এর বেড়া ওই আপাই গিয়ে দারুণ ডগ এতে রোজা ৩ দিন আগে বিয়ে করে যায় হাসি উল্লাস করলো রোজার হইলের দিন আশীর্বাদ কেন্দ্রে মসজিদের নামাজ পড়লো আসর ওড়ি বাদ গেছে বলে বলে আর ভালো লাগে আর মাথাটা কিন্তু বানাইলো এতে মাথাটা দেখায় যে একটু মেসেজ করে দিতে আছে এইভাবে বলে আর মাথা ঘুরে আর ভালো লাগে না ৩০ লাখ টাকা কামেন দিতে বিয়েটা করছে ৩০ বলে স্বর্ণ দিছে এতে কো অন্য ইস্তারের ৬টা ১৮ মিনিটে ইস্তার দেব আরো ২০ মিনিট হেতে কোন মালকি আর কম আছে না এই হাইট গেমে স্কিনের কাপড়া দিয়ে লাই আর মাথা ঘুরে ভালো লাগে না এই থেকে অহ বাইরের মতো করি অহ অন্য ইস্তারের হালাল গো রমজানে আল্লাহ হারাম করে দিছে টার্গেট তোরে শিখেছি বান্দা ইফটিজিং পরকিয়া জেনা ব্যভিচার করা যাবে না হালাল বললো কি যেহেতু আর রমজান এটা ব্যারিকেড দিছি তাইলে ওই সময় সব সময়ের জন্য যেগুলো হারাম ওইটার দিকে শ্রদ্ধাইও না বেরিয়ে মার্কেট আছে আশীর্বাদ নজরুল ভাই পেঁয়াজ কত লোকের সুবিধা জানা দিয়েছে নজরুল ভাই সবসময় বলিয়ে তো সার আপনাকে তো ছেলে চেনা লাগে এরকম সিটিং দোয়ানদার বর্তমানে আমার হাসির পাক নাই রে রোজা দিছি কিনলে আল্লাহ তোরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন whoever believe fasting is prescribed for you then that's before you that ye may ward off মুমিন রোজা তো আমি তোমাদেরকে দিয়েছি ফরজ করেছি টার্গেট তোমরা আমি আল্লাহকে ভয় করা শিখবে ভয় মানে আমি যত হুকুম আহকাম করেছি মহাগ্রন্থ আল কোরআনে এক আয়াতে রোজা ফরজ আর নামাজের আয়াত আছে সূরা শিগা যাকাতের আয়াত আছে সূরা শিগা তারপরে যারা সংকেতের আয়াত আছে আরো কিছু কর্তার আয়াত আছে এইভাবে সকল বিধানগুলো তুমি মানবে জীবনের সকল ক্ষেত্রে আন্দাজগারাতে অফিস আদালত তুমি যেখানে থাকো তুমি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গাড়ি চালাইবা এরকম টেন্ডেন্সি যদি ফিলিংস যদি তোমার হয় মনে করছো যে তুমি মুত্তাকি হয়ে গেছো সমাবর্তন অনুষ্ঠান করব উইদাতিল মুত্তাকিন তোমার জন্য আমার জান্নাত রেডি আছে রোজা আঙ্গুতি হইতেছে আমরা তরজে বুদ্ধি হরিয়ে কোনায় রোজা কোনায় হাতের বুঝমতে এতে চলে গরিবের আমরা দি যাকাত ২.৫% ১০০ টাকা আয় দিয়া আর গরিবের তো আঙ্গ দলিলা সুদ খায় ১০০ টাকা ১০ টাকা এরকম সিটিং যারা বর্তমানে হাত দিকে মাথা নেই না নাই রে আছে এখন রেডি তুই সিটিং আর এখন আরে গো এখন রেডি তুই সিটিং তুই সব করে দিছ ইসলামের বেলা সুদের মধ্যে ৭০টা গুণা সর্বনিম্ন গুণ হচ্ছে রোল নম্বর যেটা ৭০ মাল লোকে চিনা করো রোজা দিছে আল্লাহ গরিবের ভালোবাসি পারলে গরিবের সহযোগিতা করি পারলে উল্টা আটা গরিবের ঘর টাকাই আলাইয়ে লাভ কিটা আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও ভয় আল্লাহর ভয় ৬টা ১৮ মিনিটে শেষ ইস্তার করছ ৩০,০০০ টাকা ২৬০টা রাষ্ট্রের ব্যাগ প্রেসিডেন্ট যদি ফোন করে দেয় রে আশীর্বাদ তোরা আজ যেমন ৬টা ৭০ মিনিটে ইস্তার কর দেখো সৈয়দ হয়ে যাই বলা জীবনে শেষ হলাম ১ মিনিট আগে করতো কি রোজা
ভাঙি যাবে তো কোন রোজার আয়াত হইলো আয়াত ওগা তো এক আয়াত দিয়ে রোজা ফরজ হচ্ছে তাহলে কোরআনে আরো হাজার হাজার আয়াত এখন কি ইচ্ছর সিটারি শাড়ি দাও সিটারি শাড়ি আল্লাহর দিকে চলে আইও যদি তোমার দিলের ভিতরে এরকম টেন্ডেন্সি হয় মনে করছো যে তুমি কারবা ওযু ভঙ্গের কারণ কয়টা হ্যাঁ সাতটা ফিকে ফ্লইগ কয়টা নামাজ ভঙ্গের কারণ কয়টা ঈমান ভঙ্গের কারণ কয়টা সোনার সাদেরা এবার ধরা খাইছে 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 সাহাবায়ে কেরাম প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে ঈমান শিখতো একটা ঘন্টা কোনাহনু নাতাল্লামু ফি জালসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমান আমরা নবীর জালসাতে নবীর মাহফিলে ঈমান শিখতাম তুই আমল আখলাক ব্যাগ কিছু শিখছ ঈমান শিখলি না কি কি কাজ করলে ঈমান ভাঙি যায় মুমিনের বৈশিষ্ট্য 18টা মুনাফিকের বৈশিষ্ট্য 28টা আর 11টা কোম্পানির ওষুধ আছে এই ওষুধটা খাইলে অন্তর থেকে মুনাফিকি চলে যায় শুনবেন নি এই হইল আজকের ওয়াজ যতটুকু বলতে আরে নহরে কইবে আফসানি ভাই কি ওয়াজ করছ না বুঝি না এল্লাই ওয়াজের সাবস্টেন্স সামারিটা কই দিছি আমিন কর আমিন আম্মা যে আয়েশা সিদ্দিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওগা রোজা লাইল রে একটা টাকা যাকাত দেন জীবনে একবার হজ করে না উমরা করে না এই ইসলামের 4টা পিলারের কোনটাই ওনার ভিতরে নাই শুধু একটা পিলার আছিল সেই পিলারের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শুধু ঈমানের কারণে আম্মা জান্নাতি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার লাগছে হ্যাঁ তবে গ্রামের ফেটটা পাসি না আফসারি আই আরো হ্যাঁ একটা করে দিছে হুজুরের ওয়াইফ জগৎ জননী আম্মা বলে নোয়াজরের কথা বুঝি নিতে নত লাগবো হ্যাঁ নামাজ উনি পড়বো কেমনি উনি তো 10 বছরে মারা গেছে নামাজ ফরজ হয়েছে মেরাজ রজনীতে আম্মার ইন্তেকালের প্রায় 2.5 বছর সুবহানাল্লাহ কয় আর রোজার যাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে কত হিজরিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের প্রায় 5 বছর এরপরে রয়েছে কিতা হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর হল অথচ আম্মার বাড়িও মক্কা শরীফ জান্নাতুল মুআল্লা ওনার ইয়ানো অফিস বাড়ি জামাই বাড়ি ব্যাগ বাড়ি ইয়ানো কিন্তু হজ করতে এলো না শুধু ঈমানের কারণে জান্নাত সুবহানাল্লাহ কয় না শুধু যদি ঈমান কালে যদি মরতে আর কাম হয়ে গেছে তুই তো আমল করতে ঠিক আছে কাম হইতো না সাক্কা বুঝতো না হামসা সাক্কা 2.5 কোটি টাকা দিগাই নিছে ইস্তানিয়া ঢাকার সেন্ট মার্টিন চলে ইন্দোনেশিয়ার সাক্কা সুতার সাক্কা বা আছে সামনের দুগা সাক্কা 1,75,000 টাকা ড্রাইভার মাস্টার ডিগ্রি পাস সুপারভাইজারও ডিগ্রি পাস সব ঠিক আছে কিন্তু বল টিপ নাই চলবে না ঈমান হচ্ছে তোর বল টিপ ওয়ানের ডাইনে যত সৈন্য দিব মান আইবে একটা দিলে 10 দুইটা দিলে 100 তিনটা দিলে 1000 চারটা দিলে 10,000 পাঁচটা দিলে 1 লাখ 6টা দিলে 10 লাখ আর তোর এক নাই তাওহীদ নাই রিসালাত নাই সাকা কথা বলে সাকা আসেন এবার কদুর হাদিস কই আমনগর সহিহ আল বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء النبي صلى الله عليه وسلم জিবরাইল আয়েশা নবীজির কাছে তার হুজুর হাসির না বই কথা কইতে আছে আর কি সাহাবী বলল জিবরাইল আমি আই গো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাসি খাদিজা ওই মেরুয়ার দিকে তো ফরফরিয়ার দিকে তো ওই দেখে তো ইয়া খাদিজা ফাইজা ইয়া আতাক্কা ইয়া রাসূলুল্লাহ উনি যখন আইবো আমার কাছে ফাকরা আলাইহিস সালাম মে রব্বিহা আমনে তারে কইয়েন তার রব আল্লাহ আম্মাজিরে সালাম কইছে সুবহানাল্লাহ আই কইও না এটা হাত তো ঠেয়া আল্লাহ আই কইরো সুবহানাল্লাহ জোরে বাসা সুবহানাল্লাহ এরপরে আমিননি আমার থেকেও তার সালাম দিও 3 নম্বর কথা ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা
ওয়াবাশশারা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা কাসাবা। ওনাকে জান্নাতে এমন একটা বিল্ডিং এর শুভ সংবাদ দিয়ে, যারা ছোট জান্নাত দিব আল্লাহ, জান্নাত এই সবচেয়ে ছোট জান্নাত দিব 10 দুনিয়ার রহমান জান্নাত। সহিহ বুখারীর হাদিস। আশারাতু আমসালিহা মিসলু দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব। তোমাদের কইয়ে এমন একটা উত্তরা গুলশান বানানির এমন একটা ফ্ল্যাট দিব আল্লাহ, বাড়ি দিব, যেখানে কোনো লা সাখাবা, সাউন্ড পলিউশন নাই, শব্দ দূষণ নাই, সেখানে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। এই হাদিসটা কার? সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী। এখন 2 নম্বর ওয়াজ করা যায়। আগে বহুত গভীর গভীর ওয়াজ চলতো, একাদুল হেকা মগুদুল কুদ্দুস কিতাবের ওয়াজ, ঠিক কি না? আর হযরত গুগল শরীফে সাজ দিলে সব আই যায়। আপনি ওই মোহাম্মদপুর আই যদি আশিরফার না শোনেন, রাত 2টা-3টা বাজে, আমরা অন্য দেশের মানুষ শুধু যদি লেখেন আমি আশিরফা হাই স্কুল মাঠে যাই। এই গুগল শরীফের মহিলা কলিতে একজন আছে, এত সুন্দর ইংরেজি করে বা বাইরে আমি বাইরে তার বিয়ে করতাম, এতে সুন্দর করে কর 3,000 মিটার ঠিক না? এখন মুখি যোগী কথা আসেনি। আগে ছোটবেলা শুনতাম কোরআন বলে 90,000, 30,000 জাহির রইল, ও মা গো 30,000 পাতেন রইল গো মা গো 30,000 কেউ না জানে জানে নরাবাগানি। কেউ না জানলে তুমি কেমনে জানলে? এটা জাল নোট, কি নোট? জাল নোট চলবো নি? চলবো? এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বললাম, যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা জিবরাইল হাযি খাদিজাতু ইয়া রাসূলুল্লাহ। এতটুকু গুগলে লিখলে হাদিসটা শো করবো কত নম্বর, আর নম্বর তান্নারা মানতেন না, বলবেন আফসারি ভাই কি জানি কয় এগুলা আগত কেমন কেমন লাগে। এই হাদিসের একটা ডাইরেক্ট এই নম্বরটা সহ আপনি পেয়ে যাবেন। তাহলে আম্মা কিসের বদলতে বাড়ছে? ইমান। কিসের বদলতে? আরো একটা হাদিস কইতে আছি, বুখারী সহিহ আল বুখারীর হাদিস। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউম বিল হাদিদ। যুদ্ধের ময়দানে এক লোক আইছে হেলমেট পরা, লোহার জামা কাপড় পরি। এবার আই নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ উসলিমু আও উকাতিলু, হুজুর আইকে আগে ইমান আনতাম নাকি কোবাকুবি করতাম, মাত্র চলতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকাতিল, আগে তুমি ইমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তারপর তুমি জিহাদের ময়দানে যাও। আসলামার রাজুলু ওয়াকাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তারপর জিহাদের ময়দানে হুজুরের সঙ্গে জিহাদ করলো। অনেক কাফেরের মারি, সে নিজেও মারা গেছে, শহীদ হয়ে গেছে। নবীজি তার দিকে চাই কয় সেনাবাহিনী আরে, সেনাবাহিনীর আরে ও মুজাহিদেরা চাইল আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, তারপরে পুরস্কার পাইছে বেশি। এখন তো নামাজ পড়তে পারে, লোক করতে হোক আর দিতে পারে না, দাঁড়িয়ে রাখবে জোগানো, শুধু পালমা পড়ছে। তার তো হাদিসটা কেমনে বর্ণনা হইতেছে সেটাও বলতেছে। রাজুলুন মুকান্নাউম বিল হাদিদ, লোহার জামা কাপড় পরি আইগো হুজুর, আমি কি আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না, কোবাকুবি করতাম। তুই তো নামাজ পড়তে ওড়ি, কত কিছু করি, কত জারগামি তুই করছে। মেইন হচ্ছে মা ইমানের ভিতরে কোনো গাইড, ইমানের পরীক্ষা 100-100 পাস করার লাগবে। আমল যতটুকু থাকুক এটা আল্লাহ গ্রেস দিয়ে পাস করে দিব, আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব। কারণ আমিন। ইমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বরবাদ। নূহ আলাইহিস সালামের মুলা কানান্য সন্ত্রাস। এই টর্নেডোর সময়ও নূহ আলাইহিস সালাম কইছে আব্বা ওড়ো না, ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আব্বা নৌকা তোড়ো না, সারা পৃথিবীতে ডুবে যাবে, কাফের হইও না। কনা সাআউইলা জাবালিন ইয়ারসুমুনি মিনাল মা, আই হিমালয় পর্বতে উড়ে যাই আর লাগল হইতে আল্লাহ কলা আসিম আলিয়া মিন আমরিল্লাহ। আজ যে কোনো বড় ভাই ছোট ভাই বাইসতো না, সব ফাফির আল্লাহ মারিয়ে লেগে। নবীর হলাও ইমান না আনার কারণে সাকা খামসা, সাকা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মুসলিম মিল্লার পিতা, ওনার আব্বা আজুরিয়া ডাকায় সন্ত্রাস, বাচ্চেনি লা ইলাহা ইল্লাল্লাহ সারা সাকা খামসা।
লুত আলাইহিস সালামের ওয়াইফ ঈমান ছাড়া বাচ্চা নেই। তাইলে আমাদের সবচেয়ে দামি কোন জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসে ছোটবেলা খেয়াল করছিনি যখন দান দায়িত্ব হুশ দেন আমাদের দেশে, তখন বাসায় দিয়ে টং দিয়ে হরা দিত, সোরা কোনো দাম লই যায়নি, ঠিক কিনা? অন যদি 80 সোরা যেগুলো আছে, যদি আপনি পুরা গোলা দিতে তোর আল্লাহ তো দাম গুণ নে আমার বাসা, এতে আল্লাহ বানাইছে, এত নজর থাকবে মোবাইলের দিকে। ঘরের মধ্যে ওয়াশিং মেশিন, দুনিয়ার 5 লাখ টাকার মেশিন আছে, এতে হিংকারি বা সাতবাগি গিরিল গাড়ি ঢুকছে, কিচ্ছু লয়ে যেত না, এত টোকাইব স্বর্ণ আর মোবাইল এডি টোকাইবে। কম্বল কেন নিত না, একখান কম্বল 12,000 13,000 টাকা, কিচ্ছু নিত না, কিচ্ছু নিত না, হাতের কাছে দামি কি ওই মিডিয়া। তো আরো যারা আছে চোর, এরা টেয়া লয়ে যাবে, আবার হেতা কিন্তু আবার আন্তর্জাতিক চোর আছে, এগুলো টেয়া হ্যাক করে নিয়ে যাবে, ইবলিসের চোরের কাছে দামি জিনিস হচ্ছে ঈমান। আর আপনারে উলঙ্গ করে হাতে জান্নাতে তো বার করছে, আর হাতে তো করে শেষ মুহূর্ত পর্যন্ত হরা দিব ঈমান লইকে হাতে যা চায়। এই হে ওয়াজান করতে বসে, যেদিন তোকে রোজ আইবে 10 বছর তোরা প্যারালাইসিসে থাস, হার্ট অ্যাটাকে থাস, অ্যাক্সিডেন্টে করস, কষ্ট হইতেছ, যেদিন রুল হয়ে যাব 6টা স্টেশনের ব্রেক দি আজরাইল আলাইহিস সালাম তোর রুটা খুলবো। 4 নম্বর স্টেশন ওয়াইজা বালাকাতিল হুলকুম, তোর রুটা যখন হুলকুমে আইবে, ওয়াহিনা ইজিন তানজুরুন, তোমরা সব দেখবা। তারপরে কর কি কর বাসারে কলিয়ামা হাদিদ, তখন এই মুমূর্ষু লোকের দৃষ্টিশক্তি বিশাল হয়ে যায়, সে জান্নাত জাহান্নাম দেখে। আরো জোরে আপনারাও হাসির ফাড় আছেন, সেও হাসির ফাড় আছে, কিন্তু মুমূর্ষু লোক জান্নাত দেখতেছে। এই কথাটা শুনি চলে যাইয়েন, আসল জিনিস আদ দিছি আমি, ওয়াজ সংক্ষেপ করি এই কারণে সুইট কথাটি বলিয়ে। আপনারাও বই কাটতে আছেন, কিন্তু হায়াত আছে তা 1 সেকেন্ড। কয় সেকেন্ড? জান্নাত থেকে ফেরেশতারা চলিয়েছে, জুব্বা জাব্বা লয়ে বডি স্প্রে লয়ে চলিয়েছে, আমরা আদর করি, প্যাকেট করি, আপনারা জান্নাতের দিকে রুটা পৌঁছে দিব। এই লিনে এই হাকে ইবলিস চিন্তা করছে, তারা থাইল্যান্ডে জিনা করেছে, বহুত চুরি বাটপারি তারে দি করেছে, তবা করি ভালো হয়ে যায়, হজ করি ভালো হয়ে যায়, জিকির আজকার করি তাহাজ্জুদ থোড়ি কাঁদিয়াতে ভালো হয়ে যায়। এই মুহূর্তে যদি তার ইমানটা চিন্তা করতে পারি, হ্যাক করতে পারি, ট্রেকিং করে খাই দিতে পারি, এতে জাহান্নাম। নাউজুবিল্লাহ কর অনেকেই ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। ইবলিস এই মুমূর্ষু লোকের সামনে তার মাছ সুরত ধরিয়ে আইবে, আফসারি হুজুরের সুরত ধরিয়ে আইবে। আফসারিরে ভালোবাসতেন, ফেসবুকে ওয়াজুন চলতে, কি তার ভাই হুজুর আয় তোমার আর তার লাইলে কলজা ভাঙি গেলাম, তুই কি লাই ইল্লাল্লাহ হরস কি এর ইসলাম দু হাগো ইসলাম বুয়া। তো মা আমনে কায় তো তোর মা 6 বছর আগে মসজিদে কিরে বসে তুলা, আরে আব্বা কলমা টলমা নাই রে, বুয়া বুয়া। কমা কিতা কর কহ আসলে কে শয়তান। এই জন্য আল্লাহ শিখে দিছে, বান্দা তুমি আমার কাছে আশ্রয় চাইবা, শয়তানে যেগুলো উপস্থিত করো। কামাসালি শয়তানে ইসকালাল ইনসান ইকফুর, ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের বলে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন, ইবলিসের মুখ বাইসা আয়াত করে সিরি না, আয়াত করে কইলে কইছি আর কি ঈমান হারাও, তুই কলমা কইছ তুই কইলি কা, আর তওবা করার সুযোগ পাইতে না, হায়াত কত বাকি ছিল 1 সেকেন্ড, ওয়াজিয়ার করতে কয় মিনিট 2 মিনিট লাগছে, কিন্তু হায়াত কত বাকি 1 সেকেন্ড। আয়া এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাই থাকে, তার আবাসস্থল দিকে হয় জান্নাত না জাহান্নাম, দেখবেন রুটা গেলে একদিকে তাকাই থাকে। এখন রেজাল্ট সেট না দেখায় আল্লাহ আপনারে মাইক করলো, এই পর্যন্ত আমরা আল্লাহরে ফোন দিচ্ছেন যে আল্লাহ আমার কি শেষ সময় খাতমবিল খায় রইব নেই, আপনার কলমাটা মনে করে দিবেন কি। আরো কত মজার কথা কই, আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ করে, হুজুর কান্দি দিছে, ব্যামরে কান্দি দিছে, আর আজরাইল তুই তো আর কলজা ভাঙি গেলিস, সালাম দিয়ে বুঝি তুই অনুমতি না রে কামটা ঘটা দিলি। হুজুর কিতা করছি, কত আর কিতা করছো, হুজুর আমি শাহাদাত আঙ্গুলের মাথাটা আমাদের কলিজাতে রাখছি, আমাদের চেয়ে সহজ মৃত্যু আর কোনো প্রাণীর আমি দিই না ইয়া রাসূলুল্লাহ। হুজুর কয় জান্নাতি কতশো পুরুষের শক্তি আমার দেহে,
তুই তো মনে হয় যেন সাতটা আসমান জমিন দিয়ে আরে সাপ দিছ। আর হাসির পর মানুষ, বুড়া মানুষ, আর রোগী অসুস্থ, এই মানুষটি এই কষ্টটা কেমনি সহ্য করবে? হুজুর, এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাই। তাইলে তুই কেমনি এই সময় মান রাখবি? সহজ আমল আজকে শিখে দিয়ে বাইরে যদি 30 সেকেন্ড নিয়ে আসটা বদ্ধ রাস তোর চোখ এমনি বার হয়ে যাবে। এই যে বুড়িগারা গেরা সাক্ষাতের মতো চোখের গুড়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টাইয়া। এই সময় তো এক একটা নিঃশ্বাসে হাজার হাজার কোটি বছর গুজারি যায় রে। বড় হইলে বুড়ো হইলে বুঝবি কষ্টটা। এখন তো ইয়াং মানুষ কথা হৃদয়ে ডাকতেছে না, তখন বড়রা কাজে লাগবে। কি পরিমাণ কষ্ট! মনুষ্য লোকটা ফেসা ফাঁকানা করে দিতেছে, কি তার তৃষ্ণা! সাগরের পানি পর্যন্ত খাইতেছে। আহা, চলতেছে তার রিমান্ড, চতুর্থ স্টেপে তার রুড এমনি এভাবে করতেছে চোখগুড়া। এই যখন শেষ সময় আগে ওর না যায় আপনার পঞ্চম স্টেপ 5 নম্বর স্টেশন 4টা হিলা তো কইল ফেরস্তার নিষ্ঠুরের মতো কানে রুডা খুলিয়ে লেবু সৌদি গাইয়ে শেষ ফের রুড আইব 6 নম্বর স্টেপ নাকের আঘাত দম কয়না তোরা এমন করলেন নাকের আঘাত দম আনাই পর্যন্ত এ নাকের আঘাতের দমটা চলিয়ে গিয়ে শেষ। তখন মুমূর্ষু লোক জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আমার ভাই সব আল্লামা জো বাইডেন হুজুরে কয় রব্বির জিওর লাআল্লি আমালু সালেহা। আল্লাহ, আপনি আমাকে হায়াতটা দেন না আল্লাহ, যেগুলো আর এগুলো করতাম না, ভালো কাজ করিও, ইমান আনিও। গরমে এগুলো ওয়াজন চারা মনে করছি এগুলো হাগল, আসলে তো এগুলো হাগল না, এগুলো আসলে আমরা আল্লাহ হাগল, আরাই আসলে হাগল আসিলাম। আল্লাহ রুটা ফেরত দেন, দিবনি দিবনি। দেখো তুই এই পর্যন্ত জীবনের এতটুকু হয়াত গেছে, আইসো আল্লাহরে ফোন দিলি না, আল্লাহ আল্লাহ কেমনি ইমানটা রাইও। মেইন সম্পদ হচ্ছে তোর ইমান, করি আমরা আমি। মজার কথা কই, তোরা যদি আরো ফেলাস দিয়ে ধরে টানি কাঁচা নবৈজ্ঞা বার করস, আইমান রাখতে একদম ফেলাস দিয়ে সিদ্ধি ধরি যদি আমি টানতা দেশ, যদি কম হুজুর আর আল্লাহ কর, তুমি ভাইসব তুমি আর আল্লাহ না, খালি সারা পৃথিবীর 1000 কোটি মানুষ আছে, তুমি বেগুনের আল্লাহ আয় ঠিক ঠিক দেখতাম না তোরে ভাই। তাইলে ওই হে কথাটাই আল্লাহ কইছিল ইল্লামান উকরিহা, তবে যে অসহ্য যাতনার কারণে কুফরি বাক্য গ্রহণ করব, বলবো মুখে মুখে, তার অসুবিধা নাই। এখন এই যে সাক্ষাতের মুহূর্তটা চলব, কেমনি ইমানটা রাখবে? আসেন আরো একটু দিই, আরো একটু আপনাদেরকে বুঝাই। প্রিয় বন্ধুরা, আমাদের ক্যামেরাম্যান কোথায় গেছে? এটা একটু ঠিক করো না, তোমরা তো রিও না। কোথায় বসো বাবা, তোমরা কোথায় বসো? এখন আসে, আমরা পুরুষেরা যদি আপনার মাছ দিই, মারতে মারতে কোবাইতে কোবাইতে কদ্দুর ব্যথা পাইবে। ব্যথা মাপার একটা যন্ত্র আছে, এটার নাম ডলরোমিটার, DOLOROMETER, ডলরোমিটার। ব্যথার এককে বলা হয় ডেল। বিদ্যুতের ভোল্টেজ মাপার যন্ত্র আছে, জসিমে হুন্ডা চালা দিয়ে স্পিড মাপার যন্ত্র আছে, এটা স্পিড মিটার। বা এই যে ডাক্তার রোগীরে মাপে স্টাথোস্কোপ যন্ত্র দিয়ে প্রেসার মাপে, এইভাবে 50টার উপরে মাপিনা যন্ত্র আছে। তা আমরা যে দুঃখ হয় পুরুষেরা, সর্বোচ্চ আমরা 45 ডেল সহ্য করতে পারি, এরপর আমাদের মরণ। আমরা গুগল সার্চ দিয়ে মিটারটার নাম থাকে। আম্মাজিরা যে কষ্টটা পায় কেমন, এই প্রসব বেদনায় এই কষ্টটা তারা 57 ডেল কষ্ট হয়, মানে 1.5 বার তারা মরে গেছে। এখন আসেন এই কথাটা কেন বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন জাহান্নামীদের ব্যাপারে, দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদ। কাফের ঘরে যে দাঁতের আকৃতি দিব আল্লাহ উহুদ পাহাড়ের মতো। আমি এইবারে 14 ডিসেম্বর হাদিসটা গবেষণা করলাম, আল্লাহ রাসূল জাহান্নামীর তুলনাটা উহুদ পাহাড়ের লগে কেন দিল? তাহলে 3টা দাঁতের পাশাপাশি বসা 1 ইঞ্চি হবে। কয় ইঞ্চি? ধরেন না 1 ইঞ্চি, কল্পনা কয় ইঞ্চি? 1 ইঞ্চি সমান কয়টা উহুদ পাহাড়? 3টা। একটা উহুদ পাহাড় কত লম্বা? 6 মাইল। গুগলে গেলে দেখবেন 7.50 কিলোমিটার। ধরেন না 6 মাইল। কয় মাইল? তাহলে 1 ইঞ্চি সমান ক মাইল এলো? হ্যাঁ, একটা উহুদ পাহাড় যদি 6 মাইল হয়, তাহলে 3টা উহুদ পাহাড় কত হইব? একজন জবাব দিতে পারছে আলহামদুলিল্লাহ। কত মাইল? 18 মাইল। তাহলে আফসারি যদি জাহান্নামে যায়, এতে কত মাইল হইব?
5 ফুট 3 ইঞ্চি ধরলাম 63 ইঞ্চি, হাতে 1136 মাইল লম্বা। হাতে একই হাদিসের মুসলিম শরীফের হাদিস শেষ অংশ বলছে, গেলাসু জিলদিহি সালাসু মাসিদাতে, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব, মানে 3 দিনের পথ গেলে মুসাফির হয়। কত মাইল? কত মাইল গেলে মুসাফির হয়? হ্যাঁ, কয় মাইল? কিয়ামতের আগে মানুষ অজ্ঞ হয়ে যাবে, এটা কিয়ামতের আল্লামত হাসির পর দেখা যায়। এটা তো আপনার ছোট মুসলমানও জানার কথা, 48 মাইল গেলে মুসাফির হয়। কয় মাইল? এই জবাবটা তো ঠাস করে দেওয়ার দরকার ছিল। কয় মাইল? গাছ আমরা কত লম্বা মোড়া, জাহান্নামীর কত? 48 মাইল। তাইলে বেটার তীব্রতা কত এবার দেন। আম্মাজি দুনিয়াতে ধরেন আমি এখন আফসারি হুজুর বাদ দাও, আমি এখন হইলাম কি আফসারি, এখন এই মনোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমবিবিএস ডাক্তার, কল্পনা বাসক। আমাদের লজ্জাস্থানটা পাশে মাপেন 3 ইঞ্চি, 3 ইঞ্চি সমান জাহান্নামে যদি যায় কত মাইল? 3 18 54 মাইল, উপরে নিচে 3.5 ইঞ্চি, তাহলে কত মাইল? 63 মাইল। চামড়া আছে উপরে আরো কত? 48 মাইল। তাইলে দুনিয়ার 3 ইঞ্চি যদি এত ব্যথা পায় তারা 57 টেল, মানসিক জাহান্নামে গেলে কত কোটি 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 তেল কষ্ট হয়। ঠিক কিনা? আমরা তো মনে করেন মোহাম্মদ সাল্লাল্লাহু হাদিস গুলো বলি গেছে, আঙ্গু কি তাকাইবার টাইম আছে নি, এটি তো হুজুর গেরা ওয়াজ করে। আগে হাসির বাড়ে হাজির আদায় তুললাম মেরুয়া বাজার করিলে 4টা বাজে বাদ গেছে। তার বই ওই পত্রের দরজা দিবেন সেহারে খায়, দরজা দিছে যে এটি হুঁশ নাই তো সেহারিটা ঘরের দুয়ার উঠতে হরানো, বুড়িকে আন্দারিকে যাইয়ে সেহারিটা কান্ডিসের মধ্যে বাড়ি খাইয়ে নালার মধ্যে আহা বেশ হয়ে গেছে। এলা কি তালা করছো না, আগলে গেছি তো। আহা ও ও সামলা কত রে অল্প না, ইয়াদের লাই বুড়িকারে হানির আলো লাগছে, তেলে হানি দিছে, বেশ হয়ে গেছে তো বুড়িকা। আর আল্লামা হযরত মেসি হাতের নালা তো বেশি লো 12 ইঞ্চি, 12 ইঞ্চি তো আমার 216 মাইল। আবার সামরা স্কিন আছে 200 কত 48 মাইল। এই লম্বা নালার মধ্যে যখন সেজ হবে রাস্তারা কত বড় হেমাল লাগবে, হেমালের ঠিকান লাগবে যখন হাতের চেঁচাটা দিব আল্লামা জোবাইরে রে ভ্লাদিমির পুতিন রে। কারণ আমরা তো কষ্টের মধ্যে বই ওয়াজনি দুনিয়ার মানুষের আমরা হা গল্প হয়, তখন আমরা মেড ইন জান্নাতে বেনসন সিগারেটটা টান দি কাইম দেগে বাইরে রে চালারে কোরআনের কথা। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান। মুত্তাকিন মানে এলান দেওয়া, হুম আসওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন, মুত্তাকিউন ইয়াত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা বক্স কাটে, ইংলিশ কাটে, এভাবে ডেলাম দি হযরত আল্লামা জুবাইরের দিকে চাইবেন নালার মধ্যে যখন ঠিক আপনি বারিস্তারা বিলে বাইরে চালারে আন্দোলন মাথা মেসেজ করবো 12,500 উড়ে তবু কি লাভ তোরা এবার সাইরে সত্যি আই হাতে লগে না কথা কই তোরা একটু মেসেজ করে দিস, আমি দি মেসেজ করি আল্লাহু আকবার কর। মেসেজ এটা কিন্তু 12 ইঞ্চি না আরো বেশি। আয় আয় লিঙ্গটা মাপু কোথায় মাপু ইয়া না আয় চিকিৎসা বিজ্ঞানী হয়ে গেছে, অন আরো হুজুর করছে নত হুজুর এটি কি হচ্ছে ব্যাদ দিবে কথা কয়। 5 ইঞ্চি ধরলাম, 5 ইঞ্চি সমান কত মাইল? জাহান্নামে এই তো অঙ্ক গেছে। 5 ইঞ্চি সমান কত মাইল? 1 ইঞ্চি সমান কত মাইল কইছিলাম? 1 ইঞ্চি সমান 6 মাইল বেশি গায়। আল্লাহ আরে তুই হেদায়েত কর আল্লাহ। এতগুলো স্টুডেন্টের ভিতরে জবাব দিতে পেলি না। 1 ইঞ্চি সমান কয় মাইল? তাহলে 5 ইঞ্চি সমান কয় মাইল? 90 ভাষা না তো তোর লিঙ্গ এটা 1.5 ইঞ্চি তোর বেড, তোরটা তুই মাফি এলা। 1.5 ইঞ্চি হলে কত মাইল? 27 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। 87 আর 48 কত? হ্যাঁ 75 কত? 75 মাইল। মোড়া হইব কত এটা? আর লম্বা কত? 90 তোমরা কথা কও। অনুবাদ একবার শুরু করি, ওয়াজ আজকে আছে হাওয়া করে যাইবা। আমিন তো আমিন। আয় সাইতেছি
বেশি স্লো করি মারপি দিয়ে কিছু কাস্টমার যাবে ঠান্ডা লাগবে তারপর আমরা বই খাই এখন বই কিছু কমে যাবে মাতিচ্ছে ঠিক আছে নি হাসানা না তো হযরত জো বাইডেনের আর বাইসাবের এটা যদি হতা 80% দাউদ গঞ্জে হারাইবে বেশি না যদি এক ফেরেশতা যদি 1 কিলোমিটার করে যদি এটা শেষে একটা দাম আইডিয়া মাইকটা কেমন চলবে আর না কই কি ভাই আগরে না বেট কইছিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টি রে চালা রে আর এবার তোর লিঙ্গের ব্যথাটা তো আর এবার যে অঙ্গে যত মজা এনে ফিলিংস বেশি তো এলে না এই অঙ্গে বেশি সুখ এই অঙ্গে বেশি কষ্ট আশির ভাইয়ের কুদ্দুস উশিয়াতে ঘন আম গাছ আমার বেলা 30 হাত লম্বা আম গাছ এতে হাতে টেলে ধরি একাতে আমের দরের লগে দি লাল হিমবার পাশা ইয়ার ওয়াজিয়া নই এনো কোন করছিলাম মেরাজের ওয়াজ এবার এই লাল হিমবে গুলো তোর দম্পা আসলে এগুলো তুই কিচ্ছু করতে না তাতে আমার লাস্ট টান দিছে মুসকুলি গেছে দাগার মধ্যে লুঙ্গি লটকে পুরা সোনার বাংলা দেখে আমি খেয়াল করেছি বাসার হিমরা আপনারা কামাইতো না আম গাছের গোড়ার যে হিমটা গুলো আছে নিয়েছে এইগুলোকে ফোন করে দিছি এই যে সাগরকে আকাশের ছবিকে মিনটা চিনটা তোরা কারা ছোটা যে আমার দুইশো তাহলে বসা দেয়া এই যে আমরা দেশের লুঙ্গি তো খোলা নিয়েছি হাতে উড়ি আল্লাহটা আছে ইয়েন দিয়ে কামড় দিত অ্যাসেম্বলি আছে গোড়া এটা তো কামড় দিত এই মাথাটার মধ্যে এমনি দেবে চট করে দেবো আতিটা ছাড়ি দিই এ হাত ছাড়ি দিই মাগো মুহূর্তে মাগো লেগেছিলাম এটা তো সেন্সিটিভ স্পর্শটা তরঙ্গ কথা কম তো এই সুরজ করে যখন শেষ ব্যবস্থা না আল্লাহ নবী তো ভদ্রের শেষ নাই সর্বশ্রেষ্ঠ ভদ্র হুজুর দাঁতের লগে তুলনা দিছে আমি দাঁতের লগে হিসাব করি ফেস বানাল আছি 6 ইঞ্চি ফেস ঠেঙ্গের তাল্লা বানাল আছে 6 ইঞ্চি সমান তারপরে 144 মাইল তাহলে 48 মাইল যদি সামরা হয় নালার মধ্যে হিটে যখন এমনি ফিডাটা দিব আহা পৃথিবীর শ্রেষ্ঠ আযাব হচ্ছে ঠেঙ্গের ফাতার মধ্যে ফিডা আহা আল্লাহ ভালো চাই তোমার কাছে তাইলে তুই পর্যন্ত ফোন দিছিস তুই আল্লাহ রে মাবুদ রে ও মাবুদ তুমি আমার ইমানের সহিত কবুল করবে না আমাদের কলমাটা বন্ধ করে দিও আল্লাহ লিল্লাহি তাকবীর কলমা শেষ লাইফ বরবাদ লাইফ এই ইবলিস শেষ সময়ে এই যে আটা করে আফসারি হুজুর গানে 3 রাত বেগুন আর চালা যাচ্ছে বিগাম দুয়ার হাজার হাজার লাখ লাখ আফসারি হুজুর আল্লাহর ওলি হুজুর গানে 3 রাত থোবাটা তোর ওলি এত শেষ সময় ইমান লোক মুচ্ছেন এটা তো কেউ জানে না সর্বোচ্চ বলতে পারো সেটা আফসারি ভাইকে আমরা ভালো কাজ করতে দেখছি উনি নেককার ছিলেন কারণ এই খাতমা বিল খায়র আল্লামা তারপরে ইমাম গাজালি গো আরিফ বিল্লাহ যারা আল্লাহ যারা তারা ভয় করেন তাকদীরকে তাদের নজর হচ্ছে তাকদীরের দিকে এই মাহফিলে তো লেখা হয়ে গেছে কয়টা লোক জান্নাতি কয়টা লোক জাহান্নামী লেখা হয়ে গেছে না তাকদীরে আমাদের লেখা আছে আরিফ বিল্লাহরা তাকদীরের দিকে নজর রায় আর দোয়া করে আল্লাহ তাকদীরে আরে যদি জাহান্নামী লেখা থাকে আর নারে মহব্বত করি জান্নাতি কেউ খাতাত লেখেন না আমিন কর আমিন আসেন ইমানের গুরুত্বটা বলি তুরস্কে ভূমিকম্পে খেয়াল করছো টিকটক ভিডিও ছোট্ট হলো বিল্ডিং এর তলে সাফা করছে আব্বারে ডাকবে আব্বাও ইয়া ভাইয়া খুঁজনি ইয়া ভাইয়া আব্বা আরে বাসার নাও আব্বা কইতে আছে হুত্রে লা তাকুল আবাইয়া হুত আব্বা আব্বা করিচ্ছেন বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো কুমিল্লা থেকে বললে যারা আইবো মেশিন আইবো ফায়ার সার্ভিস আইবো আইতে আইতে তো তুমি মরিও যেতে পারো হ্যাঁ তারাও তো বিল্ডিং সাফাতে ভূমিকম্পে এরাও তো মারা যেতে পারে আব্বা তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলি তুমি যদি ইমানের লই কবরে যেতে পারো তাহলে তোমার সাথে আমিও যদি ইমান লই যেতে পারি কবর জান্নাতে একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়ে দিয়েছে তোমরা লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষু লোকের কাছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা সেই সময় তো ইমান চিন্তাই হয় এত জান্নাতীরা জাহান্নামী এখন খেলা চলতে আছে ওই ইবলিসা তো তারে ওয়াসওয়াসা দেন তারে বসে কই দিবেন আব্বা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন পুত্রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কও প্রিয়তম স্বামী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আরো কি লা ইলাহা ইল্লাল্লাহ কইব মুমূর্ষু অবস্থা যে কান্দা নাইও রিলা দেয় ও ওলানে টিকটক ভিডিও করে না গিয়ে কান্দা সুন্দর আছে গেল ও বাটা ভাই ও বাটা ভাই এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে এটা
লগে তো মুদ্দারে কলমাই তো বলে যাবো। আর এই যে আমরা কাইলেন কবরে আপনারা রাখার পর প্রশ্ন করার আগে সহিহ আল বুখারীর হাদিস তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরের শাস্তি দেওয়া হবে আগুনের লাড়ি দিয়ে। কোথায় লে ফিডার লগে চিৎকারের লগে হাতে চিৎকার যাবো মাসিক মাধ্যম পর্যন্ত যাবে মুদ্দার ব্যক্তি চিৎকারের লগে। এরপরে কোন বাইক কল যেতে ভাঙিয়ে গেছে কিনলে মানুষ তবে তুই সমস্ত নবী সহিহ আল বুখারীতে যে বলছি জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিরে আযাব দেওয়া হয়। তুই তোর মাইয়াদে এইভাবে কাঁদছে, তোর বলাতে এইভাবে কাঁদছে, মানা করলি না কা? তাদের জন্য মুনাজাতে কাঁদবেন, কোরআন তেলাওয়াত করে কাঁদবেন, ভালো আমল করে কাঁদবেন। এইভাবে মুমূর্ষ ওই সময় কান্দিয়েন না, মরে গেলে এইভাবে কান্দিয়েন না। আর আমাদের সমাজ হয়ে গেছে উল্টা, নজরুল ভাই বাবারে কয় খারাপ, খারাপের কয় আবার আশীর্বাদ কুদ্দুসের মা মৌতা সাইতে হয়েছে হেদায়েতুল্লাহর মা মরে গেছে। এবার মৌতা সাইটাই এই হেদায়েতুল্লাহর মা হইলো এবারে হাঁস হল সাই হলার কাঁদার লগে আল্লাহ সাজিম দেখছে কুদ্দুসের মা উত্তরে আই গল্প করে ভূতের কাছে, ভূতরে আপ জাল একসাথে তো নগাড়া লাকসম কলেজ হয়েছি দোনো বোনের বিয়া দিছে মরি যেন সাজিয়ে গেছে। এবারের হাঁস হলা সাইড হলার কাঁদার লগে আল্লাহর আসমা আল্লাহ দেখছি মাগো হলা একটা বেলে কিতা আলম বেলে এত বেলে কিতা একামতের দিনের কাজ করে মাগো টাকায় কাজ সবজি কিন্তু খালিবা আর না মা মরে গেল বলতো তোরা কাঁদছিল দে মারে এক খেলে হাম দে। এরকম সিটি কুদ্দুসের মা আমাদের বসে তুলা নাই রে। কত শর্ট শর্ট হাদিস গুলা তো করে বলতেছি অল্পখানি ভুলের কারণে তোদের লাইফ পানা। কথা কি আমি বুঝাতে পারতেছি? কান্দিও না, এভাবে কান্দিও না, তবে চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না। আল্লাহু আকবার, লা ইলাহা তোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় ও দুনিয়ার মানুষ রে লাম্মা হাদারাত আবু তালিব বিন ওয়াফাত, আবু তালিব যখন মরে ইন্তেকালের সময় চলিয়েছে মুমূর্ষু অবস্থা, ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আবু তালিবের কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আল্লাহর রাসূল আবু তালিবের কাছে পাইছে আবু এই এত আবু জাইলের মুগীরা ডাকাইতে পাইছে। এবার নবীজি কয় চাচা রে চাচা ইয়া আম্মি ও আমার প্রিয় চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন জান্নাতে সিল চক্র আমার হাতে আছে। যেভাবে ইউনিয়ন চেয়ারম্যান সাহেবদের সিল চক্র পকেটে থাকে, এমপি সাহেবদের ডিউ লেটার পিএস এর কাছে পকেটে থাকে, সিল থাকে যাতে আপনার কাজ সমাধা করে দিতে পারে। তো চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, আমি জান্নাতের টিকিট আপনাদের দিয়ে দিব। ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, এই দুই ডাকাতে কইতে আছে ইয়া আবু তালিব, ও আবু তালিব আতারকাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মকে ছাড়ি যাইবানি? আবার আবু তালিব শেষ মুহূর্তে শেষ সেকেন্ড হুঁশ আছে সিটিং এর হেতে কইতে আছে ও বাতি যাও লাওয়ান তো আইয়ারা নিয়ে কোরাইছুন লাকা তো বিহা আইনাকা, মুসলিম শরীফের হাদিস। ও ভাতিজা যদি আরে কোরাইশেরা গালিগালাজ খারাপ না জানতো আই কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কা ফানসার সাক্কা সাক্কা, তারপরে তার ভাতিজা আবু তালিবের ভাতিজা নবীজির স্বাস্থ্য ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি কয় ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবাত আবু তালিবে, জাহান্নামের মধ্যে সবচেয়ে সহজ কম আযাব দেওয়া হচ্ছে আবু তালেবের। ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি, তারে আগুনের দুইটা স্যান্ডেল লাগাই দিয়েছে আল্লাহ। ইয়া ক্লিমিন উম্মতে মাগো, এই আগুনের স্যান্ডেলে আগুন উপর দিয়ে ফায়ের নিচে দিয়ে উড়ি উড়ি মাথার মগজ টকবক টকবক করে। তবে এই আবু তালেব এতে দেখেন নবীজির যখন খাদিজার লগে বিয়া করায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতে কত বড় ফাক্কা মুমিন, ইমানের মধ্যে শিরক থাকার কারণে সাক্কা ফানসা হেতে খুতবা হইতে আছে বিয়া বাড়াইবার সময় আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া যারা মিন ইব্রাহিম ওয়া যারা
وجعل لنا من ذرية إبراهيم وزرع من إسماعيل وجعل لنا بلدا آمنا وجعل لنا بيتا محجوزا وأن عبد الله وأن محمد بن عبد الله فتى من لا يؤذن فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا কিতাবুল আমালির হাদিস এই হাতে খুতবা দিতে আছে আবু তালেবে তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য যে আল্লাহ আমাদেরকে ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের বংশে ইসমাইল আলাইহিস সালামের শাখায় আনছে আল্লাহ কাবা শরীফ দিছে তাম পৃথিবীর 200 শ্রেষ্ঠ দর আঙ্গু কাছাইল লাগে আল্লাহ হজের ঘর বানাইছে আর বাতিজা মোহাম্মদ তাম আরব দেশে যত যুবকেরা আছে শিক্ষিতরা আছে ডাক্তার আছে সবার চেয়ে সেরা আর বাতিজা মোহাম্মদ দেখছেন বিবিয়ার খুতবা কত সুন্দর বলেছেন হাতে পাক্কা মোমেন আল্লাহু আকবার চাইলো এই মজার কথা নিয়ে ঢুকতে আছে কথাগুলো একটা লোক একটা লিঙ্ক না বুঝতেন না আব্দুল মুত্তালিবে তো কাবা শরীফের চাবি তার কাছে মক্কা মুকাররমার প্রেসিডেন্ট আব্রাহাম যখন কাবা ঘর বানাইতে হয়েছে এতে 200 উট লেগেছিল আব্দুল মুত্তালিবের আব্রাহাম লয়ে যাবার আব্দুল মুত্তালিবের অ্যারেস্ট করিয়েছে বা আমরা কাবা শরীফ বানাইতে এসে আমরা কোনো সেই আছে আমরা তো মক্কার কিংস প্রেসিডেন্ট আসিলাম তো কয় ইন্নি আনা রব্বুল ইবিল আমি হচ্ছে আমার উটের মালিক আপনার উটবন দিয়ালাম ওয়াহার ওয়ান্না লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু এই ঘরের রব আছে আল্লাহ উনি এই ঘরের রক্ষা করবেন তারপরে ওয়ান্তা সাহাকা আল্লাহর দিকে চাইকা আল্লাহ আপনি যথেষ্ট আরো কত হাদিস আছে দেখেন এ তাফসির কুরতুবিতে বুঝলেন সূরা ফিলে তাফসিরে পাই যাবেন হাতে এ আব্দুল মুত্তালিব হাতে কাবা শরীফের সামনের দরজা আংটা ধরে দোয়া করতেছে লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিখালাও ফামনা লা লাকা কাবা ঘরে কলজা লাগায় সামনের দরজা লটকি দোয়া করে আল্লাহ ও আরো সব প্রত্যেক ব্যক্তি নিজের সহায় সম্পদ হেরেম শরীফ সেভ করে তুমি তোমার হেরেম খানায় কাবা রক্ষা করিবে আব্রাহাত আরো কত কয় হাতে আরো দোয়া করে লা আরজু ইয়া রব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রব্বি ফামনা মিনহুম হামাকা ও রব আমি তোমার কাছে শুধু তোমার কাছে সাহায্য চাই অন্য কারো কাছে আমি পাত্তাও দিই না তোমার এই ঘর তুমি রক্ষা করো তাইলে বোঝা যায় আব্দুল মুত্তালিব কত বড় ইমানদার আসলে কি ইমানদার নেই এই আব্দুল মুত্তালিবরা হেতে আর আবু তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত ওরে নাউজুবিল্লাহ কয় না কিন্তু দেখছেন তারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে পাক্কা মুমিন আজাড়া পাক্কা মুমিন আজাড়া কি পাক্কা মুমিন আজাড়া তালে তালে মুমিন তালে তালে কান নয় ঈমান ছাড়ে যে আমনে ঈমান ভঙ্গের এর 10টা কারণ আছে খেয়াল করেন অনেকগুলো মজার কথা আছে কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে সাব্যস্ত মাধ্যম সাব্যস্ত করা ওসিলা এটা ঈমান ভঙ্গের কারণ 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা আয় হায় ঈমান ভাঙি যাইব শেষ 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা অসংখ্য আয়াত এবং হাদিস আছে আমরা মুসলমানের ভালোবাসি না হুজুর ইজ্ঞা কাফের কয় ইজ্ঞা কাফের কয় কিনা তারা পৃথিবীতে তো করে দিচ্ছে আল্লাহ মারিয়ে লেবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আমাদের দরগড় মিলেমিশে থাকো সব মুসলমান আমরা এক পার্টি ঠিক কিনা যদি এক করে না থাকো মার খাইবে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি
সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব, হিংসার লাইগারে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। মাহফিলে মহামিলন প্রাণের আশীর্বাদ, মাহফিলে মহামিলন প্রাণের আশীর্বাদ, মঞ্চে আসিন অনেক গুরুজন, ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, মেরুয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ, ওরে খরখরিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। আবার আমার সংসার হইব, আবার আমার সংসার হইব কোরআনের লাইগারে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। তামাম পৃথিবী মুসলমান নিজেরা নিজেরা হিংসা দলাদলি। আহারে ফিলিস্তিন রে, আজকে 90 বছর মানে আমরা ছেলেগা ফ্লোরে বললে ছোট মানুষ বরে মারতেন দূরা বান্ধি আইসো তুমি আর জিগারে শেষ হয়ে গেছে। আর ফিলিস্তিনের ছোট শিশুগুলা দোনোটা হাত নাই পাও নাই, কোন দিয়ে বেন্ডিশ করাইবে। 1 লক্ষ লোক অসুস্থ, এই উইন্ডেড 35,000 লোক শহীদ গেছে। আঙ্গের লাকসাম থানা তো না আরো একটু বড় এ দেশ গাজা উপত্যকা, এ পাহাড়ের মধ্যে আছে কতটা। আহারে মার রে, কত মায়ের তবু নসিব 20-22 দিনও খানা হয় না, রোজা আসিল মুটের লাদা টোকাই টোকাই খায়। আল্লাহরে ভালোবাস, আল্লাহরে মহব্বত কর। আল্লাহ জাল্লা শাহরুখ বান্দা, তুই যদি আরে মহব্বত করস তোর 11 মুহূর্তে একটা 11 মোমেন্টে আমি আল্লাহ তোরে কলমা মনে করাই দিও। আর কলমা যার নসিব হবে, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার কলমা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। বন্দারে তো ইমান করলে খালি আয়ার কাছে বললাই আমি অপেক্ষায় আছি, গরু জব করি, দুম্বা জব করি, ডাকাতিয়া গাঙের কই মাছ বাজি করি, আয় আল্লাহ জান্নাতে তোল্লাই অপেক্ষায় আছি। এবার প্রশ্ন লাগা আফসার হিসাবে এসব কথা আমরা কোরআনের কোন দিহাইলেন, আমরা কি আমরা হা গলাইছেন নাকি? আছে কোরআনের সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে আল্লাহ আগে জান্নাতের গেট খুলিয়া অপেক্ষায় আছে, কত করে তারা আইব। এই আয়াতে এই জন্য একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। মুফাসসিরিনে কেরাম লেখে এখানে কেন একটা ওয়াও বেশি, অর্থাৎ জান্নাতের গেট আগে খুলি, আল্লাহ গেটে খাড়া রয়েছে, আর বান্দা কত করে আইব। আল্লাহ ইসরাফিলের কইরে আশীর্বাদ নজর নজরলি করে এই সাদা টাকা ডাক্তার সাহেবের কোন আনসা এবার ইসরাফিল বাবা অনেক কিয়ামত আছে মিয়া, আল্লাহ অনেক কিয়ামত আছে। ও কিয়ামত আছে, তুই এমন যা সিঙ্গাপুর আগুন দিয়ে যা যা খানা পাকায় আল্লাহ আগে রেডি দেখছে। আল্লাহ এটারে কো নজুলাম মিন গাফুরির রহিম। নজরুল শব্দের অর্থ হচ্ছে মেহমানুল্লাহ খানা পাকায় মেজবানের অপেক্ষায় থাকা, এটারে কো নজরুল আরবিতে কোরআনের ভাষা। আশীর্বাদ রসিবে ফোরের দাওয়াত দিছে দিনে 10টা বাজে ওর আইয়েটা, তারপরে এদের বহু 10টা বাজে খানা পাকায় হল আনের কো আচ্ছা তো নানু ভাইয়ের আচ্ছা বাজারের দিকে দেয়া জানি হল আনে ক্রিকেট খেলা ভাই দেখ মা দেই না দিনের বাজে 12টা। এবার এত এদের এদের জামাই আসে করে বলাই না মন্ডলে যাচ্ছে আমার বাস আসছে জামাই কো কুত্তা মহব্বতে কুত্তা কয়ের আসলে এখানে কুত্তা অর্থে আসবে না,
মাথা সবসময় মাথা উঠতে আসে না। মাথা মানে মস্তক, অমকের মাথা সুন্দর, অঙ্গ বিশেষ। মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ। এই রাস্তার মাথা যাইয়া দাঁড়িয়ে উঠে আনন্দ হইবে। আর মাথা মানে দলনেতা। আর্জেন্টিনা দলের মাথা হযরত মেসি। আর মাথা মানে এই সর্দার, আমাদের আশিরপাড় গ্রামের মাথা হযরত বাচ্চু নানা। তাহলে মাথা বুঝতে, আবার মাথা মানে মেধা। অমুকের অঙ্কে মাথা আছে, এখানে মেধা উঠতে। তো বাবি তোরে কুত্তা পেছে খারাপ করতে না, আই লাভ ইউর কুত্তা, এটা কুত্তা তুই আবার এতে জালের লই গুন্ডা দিয়ে দি জালের বাবি আইয়েছে বুড়িয়ে গিয়ে দেয়া যায় ডুলি ডুলি এইখানে খারাপ পানি ঠিক না। এবার এতে হুন্ডার হিসে করি, এতে ঘরে লই আসে দিনে 3টা বাজে। মাত্রা দিয়ে দেখছে কখনে পড়ে মহাগ্রন্থ আল কোরআনের কথা, আল্লাহর কসম আমার কথা না। আল্লাহ কয়তো বলে মাত্রা দিয়ে দুম্বা রেডি রাই 12,500 দূর হাজাই আড়াই রেখছে ফরম মাকসুরাতুন ফিল কিয়াম। আমি 500 আল্লাহ রেখছি লামিয়াত শুননা ইনসুন কাবলাহু ওয়ালা জান। যে মহিলাগুলোর ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিনও স্পর্শ করে না। দুনিয়ার মহিলা যতই পর্দান ছিল আল্লাহর ওলিও, কিন্তু এগুলিতে জিনে 2 নম্বর করে নিতে পারে, ঠিক না? এবার সব সিল মারিবেন কোনখানে? সুন্দর বেলে নাই বেলে নাই বেলে নাই রে। সূরা রহমান আল্লাহ তো করে কি লিখেছে, লামিয়াত সুন্না ইনসু ক্বাবলাহু ওয়ালা জান। এমন সুন্দরী রমণী জাগরিতে ঘুরে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আবার আল্লাহ তো করে যুবকের করে ঘোষণা দে, বান্দারে বিয়া হরাইও তোর আব্বারে বিয়া যেরকম আমি জান্নাতে হরাইছিলাম, ইয়া আতামুসকুন তাওয়াসাউজুকাল জান্নাহ। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, তোর বিয়াটা হয় হরাই মেরে বান্দা হাসি পায় যুবক। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা ফেলটা ফাইল আল্লাহ। আল্লাহ নিজে কইতে আছে বিয়াই হরাইও হাসির ভাই কাজী সাহেব, তারপরে মশাতুই ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়া আই হরাইও কে কয়? আল্লাহ। আরাজরে আল্লাহ ওমরে মা আল্লাহ। তুই আল্লাহর দিকে চাস, আল্লাহরে ভালোবাসিস, তুই ভালোবাসিস ডার্লিংয়ে। আল্লাহ 4টা আয়াতে কইতে আছে আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা বিয়ে করাই। মুতাহহারা কেন সিফাত আনলো? কেন আল্লাহ আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনলো? জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি বেশি তাতে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানি ওয়াল ওয়ালাতি। সকল মুফাসসিরিন একমত জান্নাতি মহিলাদের কাশ নেই, থুতু নেই, গাম নেই, শ্লেষ্মা নেই, পেশাব নেই, ফাঁকানা নেই, আয়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নাই, সন্তান উৎপাদনের নির্যাতন নেই, ফুত পবিত্র। সুবহানাল্লাহ। আর তোরা 3 জনে অজ্ঞা হুন্ডা চালা, দুটো হাতের হুন্ডা রিসি দিব ওই মাইয়া দেখলে মেশাত্তর কলেজে, নীলকান্ত ডিগ্রি কলেজে মাইয়ার দিকে সাই কিসের তো নগা হাতের যে হুন্ডা চালা হাতে হিডের মধ্যে থাবরটি করে না, এখন ঠিক নিয়ে আসতে আসতে কর রূপ সাগরে জলকে মারিয়া। এরকম সিটিং যুবক বর্তমানে হয়ে পরিস্থিতি দেয় না নাই রে তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে পারে, চিত্তের নূরে সেজদা যে পারে, হুরে ইন্দি বেন্তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তুই আল্লাহরে সেজদা দিলে হাসির পা মসজিদে সেজদাতে 3টা শব্দ সুবহান রাব্বিয়াল, সুবহান রব আলা,
আল্লাহ তোরে মাথা মুসিদি বান্দা তুই সোবান কইছস কারে আল্লাহ আমনে তো ভূত পবিত্র সোবাহাত পবিত্র মহিয়ান গরি আল্লাহ শারিক আল্লাহ রব কইছস কি লেখ আমনে আমার রব সূর্যের দেশ থেকে অক্সিজেন আনি আপনারা খাওয়াইতেছে এত বছর খাওয়ানোর কোনো বিল নেন না মায়ের পেটে খাওয়াইছেন কবরে খাওয়াইবেন জান্নাতে খাওয়াইবেন হাসর মাঠে খাওয়াইবেন আপনি তো আমার রব আল্লাহকে তো আল্লাহ কিছু তুই গাড়ি দেখছিস কত বড় তুই কেমনে জানাস আল্লাহ জানি আমি নাসা গবেষণা করছি মহাকাশ ইস্পাত অ্যাডমিনিস্ট্রেশন গবেষণা করছে আমি জানি আমরা কত বড় আল্লাহর লগে আমরা শেষ অবস্থা কত আল্লাহ কত বড় বন্ধ করা চিনি আমরা কত বড় এই পৃথিবী তারপরে পৃথিবীর চেয়ে সূর্য তার লক্ষ গুণ বড় সৌরজগৎ তারপরে সৌরজগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে তার চেয়ে বড় হচ্ছে এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে তারপরে এই মিল্কি ওয়ে সেখানে আরো 10 কোটি গ্রহ নক্ষত্র আছে তারপরে এর চেয়ে বড় ক্লাস্টার হাজার হাজার ক্লাস্টার জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার এরপরে হাজার হাজার সুপার ক্লাস্টার গঠিত হয়ে ত্রিফল সুপার ক্লাস্টার একে মহাশূন্য এতগুলো সাগর এতগুলো মহাকাশের এই জগৎ বিশ্বাস কিনা বিজ্ঞানীরা কয় আমরা 0.01% মহাশূন্য আবিষ্কার করছি আর অনন্ত মহাশূন্য খালি মোহাম্মদ সাল্লাম কয় অনন্ত খালি স্থানের পর বিভাগের পর প্রথম আসমান তার চেয়ে বড় দ্বিতীয় আসমান হিয়ানো এই জগৎ এগুলো আছে আল্লাহু আকবার তার চেয়ে বড় তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ এক দেশ থেকে একটা আরো বড় আরো দূরে তার চেয়ে বড় মালায়ালার 5টা দেশ আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আপনি শেষ ব্যবস্থা মুসিদি বান্দা এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে নেব না নামাজ পড়লারে নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজয়া মূল্য দম শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন তাহলে সবচেয়ে কারে ভালোবাসবেন বেশি কারে আল্লাহরে ভালোবাসতে মওতের সময় কলমা নসিব হইব আল্লাহ জাল্লা শাআনুহু বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমান এনেছে তারা আমি আল্লাহকে তামাম জগতের সব কিছু চেয়ে সব ব্যক্তি ভার্সন চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহর ভালোবাসাতেই মুক্তি বড় ভালোবাসা যতদিন দিতে খুশি ঈদের শাড়ি যদি 6 দাঁড়িয়ে বেলা হবে বলে আমাইয়ারে যতক্ষণ দিতে বুড়া অবস্থা তাহলে কেউ ভালোবাসে না আল্লাহ কবি জসিমউদ্দিনের এই গানটা আমার খুব ভালো লাগছে আমি হিসেবে যত সিটিং এর লোকে ভালোবাসা করলে সব সিটিং বিয়া আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে তু অন্তঃপরবাসী সব শেষ করলাম সব আসলে সিটিং তিনি কি সুন্দর মিল দিচ্ছেন পল্লী কবিতা ও মনরে হাইয়া লোকে লাঙ্গুলে পাকা জনমে পাকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী সব সিটিং যারে ভালোবাসলাম সব সিটিং শেষ কলিতে তিনি বলছেন ও মনরে হার হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আল্লাহ জাল্লা শাহের সাথে প্রেম করলে প্রেম ভাঙার সম্ভাবনা আছে নে আল্লাহ জাল্লা শাহ সব কিছু আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছে আল্লাহ এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করতেছেন বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা
আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহু আকবার। যুবক আসো আল্লাহর দিকে, রাসূলের দিকে আসো, ইসলামের দিকে আসো, ইবাদতের দিকে আসো, ঈমানের দিকে আসো, ইকামতের দিনের কাজের দিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না রে আমার উম্মতেরা, ও হাসির পায়ের যুবকেরা, যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মার চেয়ে, প্রিয়তম সন্তান সন্ততির চেয়ে, তামাম পৃথিবীতে যত ব্যক্তিকে তুমি ভালোবাসো তাদের চেয়ে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে ভালোবাসতে না পারো, তুমি মুমিন হতে পারবে না। আমাদের সকল কিছু চেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। কে নবী 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 না তো প্রেমিকা? হ্যাঁ নবী। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ আমাদের ঘরে প্রায় এসে গেছে। কোন অবস্থায় ঈমান ছাড়া হবে না, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ ফারা দেন, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। উলহুর খুলুকিয়ত রুবুবিয়ত, অল সভরেন্টি পাওয়ার মালিক কে? সোশ্যালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সব ইজম বাদ দিয়ে ইজম চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু আপনি হৃদয়ে কলবে জাগরুক রাখেন, আপনি ইনশাআল্লাহ গেইনার হবে। যুবক, মোবাইলে আমাদের ঈমান নিয়ে যাচ্ছে, ল্যাঙ্গা ল্যাঙ্গা ছবি, সহবাসের ছবি দেখায়, আঙ্গরে ইহুদিরা হত্যা করে ফেলছে অলরেডি। ক্লাসে পড়াইতাম গেলে মোবাইলে আরেক দিকে রেডি যায়, কি রে রাকিব, হ্যাঁ আধা হাগল বানাল আছে। কারণ এই সিনারিটার দিকে দেখার পর কোনো মানুষের ঠিক থাকতে পারবে না। আঙ্গরে অলরেডি ইহুদিরা হত্যা করে ফেলছে, এখন আল্লাহ সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তারপরে ফ্যাক্টর চলে যে এতগুলো লোক আসছে, আমার মঞ্চে আপনাদের ফাও ধরে আমি আপনাদের পায়ের দুলি আমার চোখে মুখে লাগাই, চুমু খাই। আপনারা আল্লাহর নেককার বান্দা, ঈমান হারা হইয়েন না, নামাজ কলমা পড়েন, দাঁড়িটা রাখেন, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখ যারা আছে, আরিফ বিল্লাহ সুন্নাহ তরিকা চলে যারা, এই তাদের সাথে সম্পর্ক রাখেন, আশা করি আপনারা মুক্ত হবেন। আমিন। শিরক বিদআত থেকে মুক্ত থাকেন। আপনার হাসির পাট থেকে যদি আলু লন চেষ্টা হবে, আলু রন টিভি যা কোনো হসা হাসিনি, অজ্ঞ হসা আইলে দোকানদারের মেলা মার টিয়া হসা দিছিনি, তাইলে যে ইবাদতে শিরক থাকবো, বিদআত থাকবো, এই ইবাদত আল্লাহ নিবে না। কম হোক, যাতে পারফেক্ট হয় আমলটা, ঠিক কিনা? আমাদের তো শিরক বিদআতে অনিচ্ছে করতে আমরা শিরক করি, কারণ হোল্ডারের ভিত্তি আমরা আব্দরি দি যদি ব্যাগে মিলিকা আল্লাহ এ বলে আল্লাহর বোঝে না, আফসার হিসাবে বলো আমায় নিয়ে না আব্দরি দিছে, মাফ করে দেন, মাফ করে দেন, করবো নি? করবো নি? আর বিদআত এমন এক আল্লাহর গজবকে আমল, জিনা থেকে খারাপ। তাহলে হুজুর এটা কিতা কইলেন? জিনা কর জানো যে এটা খারাপ কাম, এতে মরবার আগে তওবা করিয়ে আল্লাহ নফস গরম হয়ে গেছে, ঠিক ঠিক করি না, আরো মারি ফেললাম আছে, আচ্ছা থাক মাফ করে দিলাম। বেদাতি সে তওবা করে না, হেতে বেদাতের সওয়াবের নিয়তে করে, এই জন্য তার নসিবে তওবা নাই। আমনে কোরআন সুন্নাহ আপনাদের কাছে আছে, আপনি এই মোতাবেক চলেন, এটাই আমাদের পথ। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 30 বছর চলে যেটা দেখাই দিছে,
হুজুরের ক্লাসের 1,25,000 সাহাবী যেটা দেখা দিছে, সাহাবীদের ক্লাসে 6 লক্ষ তাবেঈ যেটা দেখা দিছে, এটাই আমাদের ফল। মহাগ্রন্থ আল কোরআন 80 পর আছে রে। এখানে যা এগুলো আমল করবেন, আল্লাহ রাসূল যা করেছেন 23 বছর জিন্দেগিতে, সেগুলো আপনারা আমল করেন, আপনাদের ইমানে আশা করি ঠিক থাকবে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় হাঁটতে ফিরতে চলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড সময় লাগে, ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় শেষ। যদি আপনাকে যদি কেউ বলে তুমি কি শেষ নবীকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো কিনা, না, ঈমান নাই, শেষ। তাইলে প্রত্যেকদিন ইমানের সাবজেক্টটা কদর কদর করবেন। আর যদি মুনাফিক হন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর ক্লাসে 23 বছর নামাজ পড়তে, 13 বছর নামাজ পড়তে, কত বড় কাটটা ডাকাত এই দাঁড়িয়েতে। হাতে মুনাফিক নবী জানতেন, আল্লাহ হুজুরের জানা দিয়েছে, ওদের যুদ্ধ থেকে 313টা সৈন্য লইয়াতে চলিয়েছে। তারপরও হুজুর তাদের হত্যা করেন, তার জানাজা পড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি হুজুরে হাইন দেবে টান দিছে, কোনে স্যার মোহাম্মদ লা তাকুন আলাইহি, আমি তার জানাজা যাই না, আক্ষের নিয়ম, আক্ষের আর নেই আমার, ওমর সরব আমি তার জানাজা পড়াই। আল্লাহ ওমরে বলতেছে, আল্লাহ তো মানা করছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি 70 বার এই দোয়া করে লা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ তাকে মাফ করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ 70 বার কইছে, আয় সাজিদুহু, আমি 70 এর উপরে দোয়া করি, কত মায়া। এরপরে জানাজাটা পড়াই, নবীজির কোত্তা এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোত্তা কাট দিয়েছে, মুখে থুতু লাগা দিছে, মুদি দিছে, দোয়া করো হরি কাম নাই এদের কবর অলদা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক কোরআনের আয়াত নাযিল হলো, লা তাকুম আলাইয়া, ও মুহাম্মদ আর এই জিন্দেগিতে কোন মুনাফিকের জানাজা তুমি কাটাইও না, আজকে থেকে চির নিষিদ্ধ করে দিলাম। তাহলে মুনাফিকের নামাজ পড়া ব্যাগে আসিল হাতে দাঁড়িয়ে এত আইয়া বিয়ে করতে রুকুতে যাইয়া সুবহানাল্লাহ আজি পদে আফজালা সুবহানাল্লাহ আজি কথা কথা। হ্যাঁ, এবাদত যতটুকু আছে এদের শিরক বেদাত মুক্ত করে ইবাদত করেন, আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। করি আমরা আমিন। আমরা নিজে নিজে স্টাডি করে কল্প করেন, একদিনের ওয়াজলি কোনো লাভ নেই, নাই বলার লাভ, আফসারি ফটোটা মালহান দাবি করতে বলুন, কোনো লাভ নেই। প্রতিদিন 2 মিনিট হইলে পড়ো, পৃথিবীর অবস্থা ভালো না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে আপনার কাছে রেখে গেলাম, আজকে তারা এসেছে, তাদের সাথে যাতে আমি জান্নাতে আড্ডা দিতে পারি, করি আমিন। আর কোনো কথা আছে? হ্যাঁ, চাকরি আমার কজন করো না বাবা, মনে যাত্রা দিন 1 মিনিটে বইয়া আমার যুবক এই ছাত্ররা কজন ছাত্র আসে কি না, আল্লাহ তুমি তো বড়, তারা বড় আলেন।